ভোলা সাবধানে তরি চলাই আমার দুয়ারকে সাবধানে তরি দুয়ার পথের খবরকে সাবধানে তরি চলাই তারা দুয়ার বটা তারা দুয়ার বটা কবলকে সাবধানে পরিচালনা মাছ ধরিয়ায় ছুটলে রে রসিক মাটি ধরলে সুয়ান তুহলে কইনা রসিক মাটি মাছ ধরিয়াই উঠলে তুফান রসিমাটি তলে তুফানের বইল উঠলে তুফান রসিমাটি তলে তুফানের নামের বাতাস লাগাই অনেক সবাই করি নামের বাতাস সাবধানে পরিচালনায় তারা দুয়ার কবরকে সাবধানে
লতার উপরে পাতার বসতি, পাতার উপরে ফুলা, বসতি পাতার উপরে আবার ফুলের উপরে ভ্রমরে কুঞ্জরে, ফুলের ফুলের উপরে আবার ফুলের উপরে ভ্রমরে গুঞ্জে, হারাইয়া জাতির ফুল, কবে ফুলের পূজা ফুলে করে, ফুলের পূজা ফুলে করে, ফুলের পূজা ফুলে করে, ফুলের পূজা ফুলে করে, ওরে মধু নিয়ে যায় মধু ফুলে, ফুলের পূজা ফুলে করে, জ্বালাইয়া গেলাম মনের আগুন নিভাই গেলাম আরে, জ্বালাইয়া গেলাম মনে না নিভাই গেলাম নিভাই গেলাম রে, জ্বালাইয়া গেলাম মনের আগুন নিভাই গেলাম না রে, কুশে কুশে তুষের মলা সর্বদায় জলে, বন্ধু কুশে কুশে তুষের সর্বদায় জলে, যেমন ডুবিতে সূর্য সুন্দর সন্ধ্যা ভঙ্গমাসী, ডুবিতে সূর্য সুন্দর সন্ধ্যা ভঙ্গমাসী, জীবনে তোমার আমি কত ভালোবাসি, জীবনে তোমার আমি কত ভালোবাসি, এবার আম পাতিলে হরে মিষ্টি তেঁতুল বড় টক, ওরে আম পাতিলে হরে মিষ্টি তেঁতুল বড় টক, ওরে তোমার সাথে কথা বলিতে আমার লাগে শখ, এবার আম ধরে গোল গোল তেঁতুল ধরে বাঁকা, বহুদিন ধরে তোমার আমার হলো মোরে দেখা, এমন অন্ন ভরা তন্ন মরিস শিকন শিকন ঘটা, অন্ন ভরা তন্ন মরিস শিকন শিকন ঘটা, এই শরীরে সহ্য নয় বলা নাপের হতা, এই শরীরে সহ্য নয় আর স্বামী হতা, বুঝনি বুঝনি একটু একটু বুঝনি তুমি আমার সুরে পানি, তো সেটা এই রজনী যখন ধীরে ধীরে গভীরের দিকে যায়, আমার প্রাণের ভোলানাথ আসিয়া হাসিয়া হাসিয়া নাচিয়া নাচিয়া
সুন্দর সুন্দর ভাবে গান গায় আই গরত দা গুমদের জিনা হানুদা যে রা ডাকিতে আই আসলে গুমদের জিনকে আই কেন জানি ইবি কিনে হই দিয়ে সুন্দর লাগি যারা মাইয়া সুন্দর দেখে ইবের বাবারে বাবা ডাকে ইবে বাবার তোর তো বাবা কিনলে হওয়া পড়ত মেহরুন হবে না এটা মাসে ডালি না হতে হ্যাঁ এই গরম মধ্যে বোরা খেয়ে এই কি সতর্কত হতা হরায় না অবস্থা হনো এই মাথা ঠিক আছে না হনো আস্তে গাড়ির বাড়ি হাইয়ে ফলাইয়ের মাথা লড়ি গিয়ে আস্তে গাড়ির বাড়ি হইয়ে ফলাইয়ের মাথা লড়ি গিয়ে আস্তে গাড়ি বাড়ি হাইয়ে বলা রাতে মাথা লড়ি গিয়ে আস্তে গাড়িতে বাড়ি হইয়ে ফলাইয়ের মাথা লড়ি গিয়ে এই কোণে বুঝে ফেললাম ধরে ফাঁসে যাই এই কোণে বুঝি হয় আমি করি যাই মজাও পাইবেন এখানে ধৈর্য ধরে বইবেন কারণ অমায়না হতে মশার্থী মাদার কাজ যদি বুড়ো হয় অনরা সেম না উগ্র মন্দার বৃক্ষ যদি হারন্দ হয় ভিতরে মাল ভানে কিছু নতা এটা গোড়া হল এই বুড়ো বা জিবে হজিবে হলো ভিগে দিন তোর বাজার দিবেও তো ওদের হল ভিতরে হল আছে না শোল যদি বেশি পুরানো যে হয় ইবেরে ভোগে ধরে নয় না ফাংশন দেখে দিলি ভোগে দিলি রাঁধিলি ইবে ফাংশন মারে বলি হয় তো আমি বুঝি কারণ এই ফলতে যতক্ষণ গোবরে মা ন ডাকে এতক্ষণ পর্যন্ত সারাসারি নেই আলো মা ডাহাই রে তুই একটু ও মানে তাই তাই তুমি শুনে দিয়ে মন দেখি তো অনারও ডায় না আমারে মা কে বাবার তো মা ডাহাম পরে ববরে কিলে হইতে পারেননি কেউ দেখুন না অনেক অনাও দেখুন নাকি ও জীব তো ডাকি বিলিয়ে বলি খোঁজুরি ফুয়া চাউলিয়া তো ডাকে দেন হয় কে ফুয়া নাম দিলি বাবার হলুদ দিলি অননাইয়া তুই নাম দিস তোর মার হলুদ যা তো বহুত জন বুড়ো বুড়ি হয় এত সহজে বউরে মা ডাকি আসলে ইয়ে নয় কিন্তু মা ডাহম পড়ব কেন একজন স্ত্রী 5 প্রকারের সম্পর্কেতে স্বামীর দেখো ববেজাতীয় হয় অর্থাৎ স্বামীর পঞ্চমাত্মীয় মানে 5 আত্মীয় সম্পর্ক একজন স্ত্রী সেখানে বলছে এই 5টি আত্মীয়র মধ্যে একটি আত্মীয় হয় ইয়ে মনে রাখবেন গান কিনলে যে অজানা হতারে জানি বললাই তুই সব বউর কেঙ্গুরি মারে কি বোজনেতে অন্ন ভুন্না মাতৃতুল্য হবে ওরে বোঝাতে অন্নপূর্ণা মাতৃতুল্য হবে ওরে বোজনেতে অন্ন ভুন্না মাতৃতুল্য হবে ওরে বোঝাতে অন্নপূর্ণা মাতৃতুল্য হবে সে বাবাকে মা জননী অন্ন ভোজন দিলে অন্ন ভোজন দিলে কখন অর্থাৎ যখন বাবাকে মা গিয়ে অন্ন দেয় না নাকি প্রত্যেক দিন দেয় সেখানে বলছে ভোজনে অন্নপূর্ণ মাতৃতুল্য এই জন্য মা সম্বন্ধ করতে হয়ে তো বাবার স্ত্রী এই 5 কুড়ুমের মধ্যে 1 কুড়ুম মা এই জন্য পুত্রের মতন তখন সেখানে অন্ন সেবা দেখো দিয়ে যায় ওরে সেদিন তুমি মা ডাকিলে তোমার জানা নাই সেদিন তুমি মা ডাকিলে তোমার জানা নাই ইনি এত সৃষ্টি এ মান্নান যদি না হয় তো হয় এনে বাসি থাকতে অনসাই আগের তো লড়া হোগি কিন্তু কি লড়তে পারবনি কারণ শ্মশানে মশানে থাকে বালা জায়গা নতায় আছে এই 15 দিনে সুখে গিয়ে বলে হোক নিরামিষ কথা হবে তাই তুমি শুনো দিয়ে মন আমি যাহা জানি অর্জিনে শাস্ত্র কথা বলিব এখন
মিথ্যে বলার দরকার নাই, মিথ্যে বলার দরকার নাই, মিথ্যে বলার দরকার নাই, মিথ্যে বলার দরকার নাই, শুনে নিও এ ধরনের মিথ্যে বলার দরকার নাই, শুনে নিও এ ধরনের মিথ্যে বলার দরকার নাই। আমাকে প্রশ্ন করে খুবই চমৎকার, কিন্তু আমি তোমার কথা শুনি অমৎকার। তুমি মাঝে মাঝে বলো, মাঝে মাঝে আছে বন্ধু দুই আঙ্গুলের ভাগ, চোরকে বলো চুরি করো, গৃহস্থকে বলো সজাগ থাক। এ না বুঝি কে আয় ওরকম যে দিন ভরা গলিবে খ্যান খ্যান করে ইনসার দি আইলে আইনকে গরর আগে মতন দেন ভারত আই তো বুঝিবে কি মানা গেলে আর নয়শো কোনদিন মানা গেলে আর নয়শো আগে তো এই মাত্র কে না সহই কোনো মাঝে বড় দিতে হলো যেটা গই বন্ধু হরে গেলা গই। আগে তো মাত্র কেন সহজ মাত্র বড় দিবা ভালো যাইতা গো, অতি ভালো যাইতা গো। ওরে এই মোহাম্মদ হরে গেল গই, এই মহব্বত করে গেল আগে মাইয়া করতে নেই যাক উনি আমার কাছে যাওয়ার বেলায় সুন্দর সুন্দর দুই এক কথা জিজ্ঞেস করে যায়, বলে গরিব সতী দুর্গা আমি জানিবারে চাই নাইয়াল্লাই এসে তো বলো হদিন আয় 10 দিন হলে কিনলে নাইয়া রাত দি আদো মাত্রা বেশ খেয়ে দাও মান হদি কারণ গর হতা 12 হন ভালো ভালো নকিয়া ইয়ে না আমার শ্বশুর বাড়ি হই হয় নেন মাথা ঠিক না দি হারনি বা খাইলি তালে বেতালায় গোবর একটা আবারও যায় মাটা কি হয়ে তালে বেতালে যে কেন জানি সিদ্ধি হাইলেই বুদ্ধি বাড়িবে, সিদ্ধি হাইলে বুদ্ধি বাড়ে, সিদ্ধি হাইলে বুদ্ধি বাড়িবে, সিদ্ধি হাইলে বুদ্ধি বাড়িবে। খোলা সমাজেই ভরে বসা দিবে, সিদ্ধি হাইলে বুদ্ধি বাড়িবে, বলা সমাজে বলা বসা দিবে, সিদ্ধি হাইলে বুদ্ধি বাড়িবে। খোলা সমাজে ভরে বসা দিবে, সিদ্ধি হাইলে আর বান্ধু তুরা হাই সিঙ্গাদি বাজায়, ওরে বান্ধু তুরা হাই সিংহাতে বাজায়, বন্ধু বান্ধু তুরা হাই সিঙ্গাদি বাজায়, বন্ধু বান্ধু তুরা হাই সিংহাতে বাজায়। সমসুযোগে একটু একটু গড়ি দিকে চাই, সমসুযোগে একটু একটু গড়ে দিতে চাই। সময় পেলি এখানে আমি কে চাই দিবি মাঝে মাঝে সাথ দে নিয়ে এবার মানুষ বেলা কিন্তু কিছুক্ষণ হরণারাটা আরবেন কারণ গোসা কিছু হলো ভিসু দিয়ে গুরুত্ব দিবি এই এই সাগি ছাগল দিবি হজ্জু তো হইলে সদার গুদি হজার কিলো মর গুদি আর হজার গর গুদিলে হজ এত তরলে শুরু আর হতে সাগি ছাগল এবারে যাক সেটা পরে বলবো, আগে তোমার আমি শাস্ত্র কথাগুলো বলি। কেন আমি জানি এই সুনামধন্য গ্রামের পর্যন্ত একেবারে ছোট্ট শিশু যদি ববে জ্ঞান হয় তারও পর্যন্ত একমাত্র কৃষ্ণ কথা হয়। কারণ বাজি অন্য মিথ্যে মিথ্যা হলে এটা কিন্তু মিথ্যা অংশ ভরিয়ে নয়। আরো চট্টগ্রামের মধ্যে হয় কোন জায়গা আছে এটা গে গান গাতে সে করি গান কম পড়ে নদী ধরে ফেলিব কে আগে তিনি নাই, কিন্তু আমি প্রভুরে স্বামীদন আমি কিন্তু 10 দিনের জন্য নাইয়ার আসি নাই, আমি শুধুমাত্র 3 দিন দেখো নাইয়া চাইছিলাম তোমার জানা নাই।
মাত্র 3 দিন 3 দিনই এ পর্যন্ত নাই নবদিলজি কনে দেবাদিদে মহাদেবে 10 দিন কিনলে সাহায্য ফরক 3 দিন না দিও দিও না 10 দিনও দিও না নাই যাক তারপরে বলেছে বলে আমি দেখি যেদিন মহালয়া সৃষ্টি হলো মহা যোগ আলয় তাহাকে বলে কি মহালয় এই মহালয়া অমাবস্যার দিনে কার সৃষ্টি হয়েছে আদ্যাশক্তি মহামায়া এরপরে বলছে এই প্রতিবাদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী সেদিকে 5 এবার এসেছে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আজকে হয়েছে বিজয়া দশমী যেটাকে বলে নির্মাল্য বাসিন্য পূজা এর নাম কি নির্মাল্য বাসিন্য পূজা হয়েছে এখানে অপরাজিত দেখো পূজা হয় আজকে মা জননী কিন্তু দশমীর দিনে চলে গেল অন্য ঘরে হতা মিথ্যা নয় এই না ভাট পাঠ করি যদি গুরুদেবের আশীর্বাদ থাকে কে এই আসলে যারা চট্টগ্রামের অনেক অনেক গুরুজন গায়ক কিন্তু প্রশ্ন করেছে সুন্দর তাই আমি তোমাকে সাধুবাদ জানাই এবার তুমি শুনে নাও কি কারণে আমার আবির্ভাব ঘটেছিল একেবারে আমি মূল গোড়া থেকে বলবো নাকি ওনার পয়েন্টগুলো বলে দেবো কারণ এই মূল গোড়া থেকে যদি আমি বলতে যাই তাহলে প্রভুরে তুমি শুনো দিয়া মন কারণ একদিকে ছিল মহিষাসুরে পিতা যার নাম জম্বাসুর নাম কেন এই মনে রাখবেন এই জম্বাসুর একদিন কি কর্ম হইল কৈলাসেতে ধীরে ধীরেই দেখো ভাবে যাই কতগুলো দৈত্য ছিল ব্রহ্মা শিষ্য কতগুলো দৈত্য ছিল শিবের শিষ্য কতগুলো দৈত্য ছিল বিষ্ণু শিষ্য কিন্তু বেশাবেশি শিষ্য হয় মহাদেবে এই জগতে কারণ অল্প জিনিসে তুষ্ট হয় বলে তাহার এক নাম আশুতোষ শিবের এক নাম আশুতোষ এদিকে জম্বাসুর কি কর্ম হইল কৈলাসেতে গিয়া গ্রীষ্মকালে চতুর্দিকে আগুন জ্বালিয়া মাঝখানে উদ্যপদে হেটমুন্ডে সেখানেতে সাধন করে যাই একমাত্র এ সংসারে অমর বরের জন্য হতা মিথ্যে খনন জম্বাসুর কৈলাসুর যে সাধনা করে খাস সাধনা করার জন্য সেই দেবাদিদেব মহাদেবের তাই এই মহাদেবের যখন সাধনা করে পা দুটো উপরের দিকে মাথা নিম্ন দিকে দণ্ডে দণ্ডে যখন একবার সাধনা করে যায় সাধনাতে তুষ্ট হইয়া মহাদেব কি কর্ম হইল বলে আমি তোমার সে ভক্তিতে আমি তুষ্ট হয়ে গেলাম কিভাবে তোমার আছে দুঃখ একটু খুলিয়া বলো যেন আমি শান্তি হইলাম হদিয়ানি কেনারে বুঝে হোক কি হারণে বলে প্রভু আমি সাধনা করেছি একমাত্র আমাকে অমর বধ দিতে হবে যেন আমাকে দেবতাগণে যেন পর্যন্ত আমাকে বধ করতেই না পারে বলে বাবারে কিন্তু অমর বর শব্দের অর্থ কি মানুষের মরণ নেই বলে একমাত্রই আমার মরণ নাই কার মরণ আছে ইবা মরদার হয়ে দিল খনাই দেবাদিদেব মহাদেব এই জন্য পঞ্চমকার সাধন করিয়া মৃত্যুঞ্জয় নামটি দেখো ববে উপাধি ভাই খনে মহাদেব পঞ্চমকার সাধনা করি মৃত্যুরে জয় করিয়া যিনি মৃত্যুকে করেছে জয় তাহার নাম হয়েছে মৃত্যুঞ্জয় সেজন্য মহাদেবের মতন চাই কিন্তু মহাদেবে দিল না মত্ত দামে পাও কিনা মহাদেবে দিল না মহাদেবে বলছে না না বাবারে আমি তোমাকে অমর বর ববে দিতে নাহি পারি মনে প্রাণে বিশ্বাস করো আমি ত্রিপুরারি খোঁজায় তোর অমর বরিয়েন দিতে তেমন
কিন্তু একখান হাস করতে কারণ কে তুই হলে যে দেহদারি আয় কিন্তু দেহদারি শিব নয়, তুমি জনে যুক্ত আর আমি হয়েছি অজনী যুক্ত, সেজন্য আমি তোমাকে দিতে পারবো না। কেন? এটার নাম হয়েছে মৃত্যুদাম। এটার নাম কি? এই জোর মিলে মরিতে হবে মায়ারই সংসারে, মৃত্যু অবতারিত আছে বলে অমর বোধ দেব না তোমার খোঁজাই অনর অমর বরিয়ে দিতেন না, কিন্তু একখান দিতে পারি খোঁজে কেন? যদি তোমার গর্বে যদি তোমার ঘরে যদি একটি সন্তান ববেতে আসিবে, ত্রিভুবনে জয়ী হবে, ত্রিভুবনে জয়ী হবে। এই বড়ই আমি দিলাম তোমারে, ত্রিভুবনে জয়ী হবে। এই বড় আমি দিলাম তোমারে, ত্রিভুবনে জয়ী হবে। খুব সুন্দর হতা, কিন্তু না খুব সুন্দর হতা হই। আসলে বাজি এই গুণীজন গায়ে ঘরে গান গেলেও গুণীর মানে বাড়ে না না বারো গায়ে তৈরি সন এই জম্বাসুর হতে তোর নতুন, কিন্তু তোর গরম তো দুঃখ সন্তানে যায় তৈরি বেড়ে আয় পদ দিচ্ছে কি ইরা ত্রিভুবনী স্বর্গ মধ্য ফাতাল জয় করি তারিব ইবা হন এই মহিষাসুর এতে, কিন্তু মহিষাসুর পৃথিবীতে আসে নাই। এদিকে যখন নারদ ঋষি শুনিতে পাইল, সোনিয়া মামার হতা বাগিনে ক্যান ক্যান করে, তা আর তো হঠাৎ নারদ আসে না নাই ওটা এগোরো হতা এগোরো থই এ নারদ বালা, এগোরো হতা এগোরো থই এ নারদ বালা নয়, এগোরো হতা এগোরো থই এ নারদ বালা নয়, এগোরো হতা এগোরো থই এ নারদ বালা নয়। মনে মনে করিল চিন্তন, মনে মনে করিল চিন্তন, প্রাণের বন্ধু সাক্ষী আছে স্বয়ং পঞ্চানন, প্রাণের বন্ধু সাক্ষী আছে স্বয়ং পঞ্চানন। এই নারদে শুনেছে খন্ডন শূন্য জন ওই বট যে দিস জম্বাসুরে এতে নারদে শুননি। তাড়াতাড়ি জম্বাসুর যখন কৈলাস থেকে বের হবে, অর্থাৎ বরিয়া ভাইয়ের খুশি কৈলাস তুম বাইরে ইন্দি নারদে যাইয়ে খোঁজ যাহারে তাড়াতাড়ি স্বর্গদামে গিয়া সেখানে সেই নারদ ঘন্টা বাজিয়ে দিল, সেখানেতে গিয়া নারদ ঘন্টা বাজা দিল। হরের ঘন্টা বাজাইয়ে স্বর্গের ঘন্টা। তাড়াতাড়ি গিয়া নারদ স্বর্গের ঘন্টা ববে বাজিয়ে দিল। দেবতারা নারদের সম্মুখে উপস্থিত হইল, দেবতারা নারদের সম্মুখে উপস্থিত হইল। ওরে কি কারণে ঘন্টা বাজাইলে বলো নাই আমরে, কি কারণে ঘন্টা বাজাইলে বলো নাই আমারে। নারদ বলে বাণী বলবো দেখো প্রকাশ করে, বলো এ নারদ বলে তুমি কেন স্বর্গের ঘন্টা ববে বাজিয়ে দিলে? দেবতা গণে আসিয়া নারদকে একবার জিজ্ঞেস করে, দেখো সে স্বর্গ হলে বলে কেন তুমি ঘন্টা বাজিয়ে দিয়েছ? তখন ইন্দ্রদেবকে বলছে, দেখো আমার মামা যিনি দেবের মহাদেব জম্বাসু সাধনা করিয়া একটি বড় ভাই হদে কেন ইয়ে দেবতারে বুঝাতে এ নামাতুন দেবতা দেবতার বরিয়ে কেন করে বুঝে শনিয়ে খদি ভেজে বর ভাই যদি জম্বাসুরের গর্ভ যদি হনসন্তান জন্ম নেয় ইবে বলে ত্রিভুবন জয় হয়ে যাবে, এবারে কেউ পরাজয় করি ফাইত নয়। আর যদি যেন যে হয় তাহলে আর একদিন স্বর্গরাজ যেন দখল করে ফেলে। এই নারদ যখন বলিল তখন কি বলছে, বলে আদ্যা শক্তি মহামায়া স্তুতিতে হরিবে, আদ্যা শক্তি মহামায়া স্তুতিতে হরিবে। এর আগে দেবতাগণে যুদ্ধ যে বাজিবে, এর আগে দেবতাগণে যুদ্ধ যে বাজিবে। এর আগে কি করেন মহামায়ার আগে দেবতা সকলে মিলে মিটিং করে, বলে এখন তাকে পত্র করতে হবে, পথের মধ্যে তাকে আটকাতে হবে। আর আটকাতে পরে বুঝে জম্বাসুর যদি করতে তৈরি সমস্যা। তখন দেবতাগণে কি কর্ম করিল, সবাই মিলিয়া জম্বাসুরকে করিল আক্রমণ।
এই জম্বাসুরের সাথে সেখানেতে যুদ্ধ বাজে একমাত্র মায়ারি বুক ইয়ে যুদ্ধ বাজিনে হারেঙ্গে দেবতার সাথে যখন যুদ্ধ বাজিল জম্বাসুর জানিতে পারিল তাহার বরণ দেবতার কাছে জানিতে পারিল জম্বাসুর হতে হজবু ইয়ে তো আয় বজিয়েন ভাই আজ কেন করছেন না কি বাংলার খোদা আর তো এটা মারি গেলে দেবতা করে ইয়েন জম্বাসুর তো মনে মনে পাবে তখন সেখানে বলছে কিছুক্ষণ যুদ্ধ করিয়া ক্লান্ত হইয়া জম্বাসুর বলে হে দেবতাগণ একবার তুমি আমাকে বাড়িতে যাওয়ার জন্য একটু সুযোগ দাও খোদায় কিনে বাড়ি যাই আজ শ্রীরিঙ্গে সাক্ষাৎ করিস কথা দিলেন আবার আয় আয়ের যুদ্ধ করি বলে না না তুমি চালাকি করিও না কারণ তোমাকে আমরা ভালো চিনি কথা হচ্ছে দেবতাগণে তখন বলছে না না তখন সেখানে হঠাৎ করে জম্বাসুর বলে আমার জলের পিপাসা লেগেছে সনিয়েন হইয়ের ছলনা করি যেতে চাচ্ছে তাহলেও কিন্তু দেবতা করে ইয়েন সারা নদে তো বলে এখানে একটি পুষ্কর আছে এই পুষ্করে গিয়ে জল হবে জম্বাসুর এই মানস সরোবরে গিয়া তুমি জলপান করো কদিন তুই জম্বাসুর হচ্ছে যে পুষ্করিবে তাহার এর জলের দুঃখ অন্য শ্রেণীর লোক তো নয় এখন কথা দূরে থাক কেউ তো পান নগরীর ইয়ে হইল ছুটি তার নেশার তারপর দেবতা তুম ছুটি নগরের এইদিকে চিন্তনা করিয়া কি কর্ম হরিল বলে তুমি এখান থেকে জলকে তো হবে না হয় ঘরে যেতে পারবে না তোমাকে আমরা বধ করব এই কথা বলার পরে কি কর্ম করিল তখন জম্বাসু বলছে বলে আজকে তো আমি বাঁচবো না তখন ছলনা করে কারণ অসুরেরা মায়া বিদ্যা জানে অসুরগণে যে কোনো রূপ ধরতে পারে হঠাৎ করে দেখে সরোবরে ওই পুষ্করের মধ্যে একটি মহিষিনী ওকে কি আনো মহিষিনী এ নামিয়ে মহিষাসুর হঠাৎ নেই সনিয়ে ওই মহিষিনী সেখানেতে জলপান করে ওই সরোবরে গিয়ে ইন্দাতে দেখি হনে দেখি যে জম্বাসুরে তো জম্বাসুরি হঠাৎ করি ওরে মহিষের উপরে কতরিয়া পুষ্করেতে গেল সে দরিয়া মায়া বিদ্যা গুণে মহিষিনীর সাথে মিলন কপিল মহিষিনী যখন জল খাচ্ছে এটা থেকে জম্বাসুর মহিষের রূপ দেখা ধরে আর রূপ কি জানো মহিষের রূপ কি মহেশের উত্তরিয়া মহিষিনীর সাথে করিল মিলন তার গর্ভে একটি সন্তান হয়েছিল যার নাম মহিষাসুর বলিলাম তলিবে হাত গর্ভ তুই যে মহিষিনীর গর্ভ হয়েছে বলে এই মহিষাসুরের সে মায়ের নাম হয়েছে রম্বাবতী নাম কি রম্বাবতী তাই তুমি শোনো দিয়ে মন সেখানেতে দেবতাগণে মিলিয়া মায়া বিদ্যা শেষ করিয়া আবার যুদ্ধ হয় হারেঙ্গে যুদ্ধ হয়ে যায় জম্বাসুর রেঙ্গে তখন জম্বাসুরকে সেখানেতে বধ করিয়া যায় ঠিক যুদ্ধ 1 বৎসর পরে জম্বাসুর যখন মৃত্যু হয় ওই মহিষিনীর গর্ভে 1 বৎসর পরে এই মহিষাসুরের দেখো জন্ম হইল আর জন্মই মহিষাসুরের তো জন্মই ধীরে ধীরে এবার মারা হয় কি কারণে কিবা দোষে বাবা মরে যায় কি কারণে কিবা দোষে বাবা মরে যায় ওরে মা জননী বলো তুমি একটু শুনি চাই মা জননী বলো তুমি একটু শুনি চাই ই আস্তে আস্তে মহিষাসুর ধরতে বড় খোদার বাবা কেন মুরগি হজমাই কিনে আর কারণ কি তুই ওই মাঝে বিস্তারিত ঘটনা দেখি মহিষাসুর হই একদিন স্বর্গ পর্যন্ত দখল করে গেল তখন
মহিষাসুরে কিন্তু এন্দি মহাদেব কিন্তু এনে খোঁজ যদি আত্ম বলা দেখতে কিন্তু অদ দি বদ্দি দেখে খোঁজে চাইও কিন্তু আমি বদ দিচ্ছি সঠিক সন্ধান তোর সন্তান জয়ের তারিব যদি হন যদি কুমারী মাইয়া দেখিয়ে যদি বগুত্ব চায় এদিনে তোর সন্তানের মৃত্যু অবতারিত হবে তোলে কেরলজি আশীর্বাদ আর কেরলজি অভিশাপ তাই এই জন্য বলছে তুমি চোখের আড়াল কাছে কিবা দূরের মনে রেখে আমি অছিলাম তোমাকে দিলাম তুমি চোখের আড়াল কাছে কিবা দূরের মনে রেখে আমি অছিলাম अरे बकुले माला शुकबे तुम दिए रात लुकबे बकुले माला शुकबे तुम चोलया मदिरा तुम चोटीरा नाम आके की बात बोले तो यानी लोटिला কারণ তাহলে মহাদেব বধ দিতে হিসেব করে দিয়েছে এদিকে তখন মহিষাসুর ধীরে ধীরে যখন বড় হয় পিতৃহত্যার প্রতিশোধ নেবার জন্য অনেক অনেক দেবতাকে কষ্ট দিয়ে গেল সেদিন তখন দেবতাগণে বলে মহিষাসুরের সাথে আমরা কোনোদিন জয় হতে পাবে নাহি পারিব দেবতাদেরকে নিয়ে পর্যন্ত তার রাজ্য ভরে নিয়ে ক্ষত লাঞ্ছিত করেছিল শোনো মন দিয়া তুলি দেবতারা পর্যন্ত কষ্ট হই ওই বরিয়ে নেই তখন দেবতা চিন্তা করছে ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রদেব সকল দেবতা করিল চিন্তন বলে মা যদি সৃষ্টি না হয় এই সন্তানকে বধ করার মতন এই পৃথিবীর মধ্যে দেখো আত্মনের মায়ার প্রয়োজন বলে একমাত্র আমাদের সেই তেজ শক্তি থেকে এটা হচ্ছে দৈব শক্তি সেজন্য এটা শূন্য মার্গে বলেছিল যিনি নিরাকারে তাকে আত্মা শক্তি মহামায়া বলেছে কারণ দৈব বাণী বৈধ জানি আগে ছিল সত্য যুগে দৈব বাণী কিন্তু হোলি যুগে দৈব বাণী নাই হোলি যুগ আছে কি স্বপ্নে বাণী মিশত হানি হয় না তিন ভাগ অধর্ম এক ভাগ ধর্ম আমি ভালো ছিলাম ভালো ছিল না তো জ্বালা বলার সাথে প্রেম করিয়া অন্তর হইল কালা স্বামী ধন ও তুমি কাঁদতে কাভাইয়া গেলে আমায় বলিয়া তুমি কাঁদতে কাভাইয়া গেলে আমায় বলিয়া আগে এলে না সকল জল ওলারে মশালা সকল জল আমি আগে মশালা আমার সকল জল ওলারে মশালা আমার সকল জল আমার পিরিতে শিখাইয়া ভবেতে মজায়া পিরিতে শিখাইয়া ভবেতে মজায়া আগে এলে না মশালা সকল জল ওলারে
নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরে এখানেও গেলে আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো আমি কোনখানে যাব গেলে তোমারে পাবো কেন যে এত পছন্দ হবে শিকায়া হবে তোর মজায়া শিকায়া হবে তোর মজায়া তখন কি করলেন এই সকল দেবতা চিন্তন করিয়া এই মহালয়ের দিনে মায়ের আবির্ভাব আর আদ্যা শক্তি মহামায়া এই জন্য মহাযোগ আলয় বৎসরে 12টি অমাবস্যার মধ্যে 3টি অমাবস্যা শ্রেষ্ঠ। এগুলো কিন্তু অনেক অনেক জটিল কথা, এগুলো অনেকে আপনারা জানেন, তবে আমাদের মতন অনেক গায়কেরা এগুলো জানে না। একটা হয়েছে মহালয়া অমাবস্যা, আর একটা হয়েছে দিবান্বিতা অমাবস্যা। কালী পূজায় ভবের মধ্যে হয় অনেক, আরেকটা আছে আলো অমাবস্যা। এই 3টি প্রধান শ্রেষ্ঠ বলিয়া মহালয়ার দিনে মায়ের যখন আবির্ভাব ঘটে গেল, ও মহালয়ার যেদিন মা সৃষ্টি ওই সেদিন তখন কি করলে মা আবির্ভাব যখন হয়েছে মার আরাধনা করতে হবে, পূজা দিতে হবে। তখন ব্রহ্মা এই নিয়ে প্রতিবোধ ইয়ানো প্রশ্ন দিচ্ছি এই আদা তারা মূল গুড়া তো হতে হয়েছে যেদিন মহালয়ায় সৃষ্টি হলো মা জননী তোমাকে বলে যাই প্রতিপদে সর্বপ্রথম আদ্যা শক্তি মহামায়া পূজা করেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা তোমার জানা তুই প্রথম পূজা করি কি হনে এই অর্থাৎ তার জিজ্ঞাসা তোমার এড নদে 5 দিন তুই হন জাঙ্গা আসিল। এই যেন প্রশ্নের উত্তর। এবার শূন্য শূন্য প্রাণের প্রভু শুনো দিয়া মন কোন জায়গা গিয়েছিলাম বলি ভাই এখন কোন জায়গা গিয়েছিলাম এবার কানে যখন আছে তোমার সম্মুখেন পেটিয়ে শুনে নিও মর্ম কথা জীবেরও লাগিয়া শুনে নিও মর্ম কথা জীবেরও লাগিয়া হরিব হরিব হরিব। তাহলে এই প্রথম দিন প্রদীপদে এর নাম কি প্রদীপদ তিথি, সে তিথিতে পূজা করেছে কে সৃষ্টিকর্তা ব্রহ্মা। বলে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমঃতস্যৈ 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 নমো নমঃ। এই ব্রহ্মা ঠাকুর মা সাধনা করে শক্তি পূজা করে ব্রহ্মলোকে গিয়েছিলাম একমাত্র ব্রহ্মারই কারণে। সেজন্য আমি প্রতিবোধে এখানে ছিলাম না। দ্বিতীয়তে কোন জায়গাতে আমার পূজা হয় বলে দ্বিতীয়তে কোন জায়গাতে আমার পূজা হয় দ্বিতীয়তে কোন জায়গাতে আমার পূজা হয় দ্বিতীয়তে কোন জায়গাতে আমার পূজা হয়। ওরে দেবলোকে ইন্দ্র দেবে পূজা করে নিশ্চয়, ওরে দেবলোকে ইন্দ্রলোকে পূজা করে নিশ্চয়। তাহলে দ্বিতীয়তে কে করেছে পূজা? এক দেখুন না হিনালি পুরান মানুষ ভাবে ইয়াদ ভাবছে হতে কিনে না গান হত দেখুন না, কারণ চলিলি অনারক খুশি হইবেন। তাই তুমি শুনো যেমন দ্বিতীয়তে পূজা করে স্বর্গের দেবরাজ ইন্দ্রদেব
তোমাকে জানাই আবার তৃতীয়াতে পূজা করে ফতলেতে যায় তৃতীয়াতে পূজা করে ফতলেতে যায় তৃতীয় পূজা করে কি অনন্ত ফাতালে যার নাম অনন্তনাগ আরেকটি নাম হচ্ছে শেষনাগ যার নাম বাসুকি সে বাসুকি নাগের মায়ের পূজা তৃতীয়তে ফাতালেতে করে এবার চতুর্থেতে দেবলোকে দেবতারা করে চতুর্থেতে দেবলোকে দেবতারা করে আবার বলছি প্রদীপ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী চতুর্থী হনকে কি চতুর্থ তিথি দেবতা দেবতারা পঞ্চমী তিথিতে পঞ্চমীতে কোথায় গিয়েছিলেন পঞ্চমীতে বিষ্ণুকে বিষ্ণু পূজা করে পঞ্চমীতে বিষ্ণুকে বিষ্ণু পূজা করে আরাধনায় ভক্তি দিল মায়ের চরণে আরাধনায় শক্তি দিল মায়ের চরণে এই জন্য এই 5 দিন আমি এখানে ছিলাম না ছিলাম কোথায় কারণ ভক্তের অধীন ভগবান বিরাজ করে সর্বদা ঘুরে জীবের মনস্কাম কেন ভক্ত ভক্ত হরির মাতা পিতা ভক্ত প্রাণদয় ভক্ত হরির মাতা পিতা ভক্ত প্রাণদয় ভক্তের দুয়ারে হরি বাঁধা সর্বক্ষণ ভক্তের দুয়ারে হরি বাঁধা সর্বক্ষণ এই জন্য আমি পঞ্চমী পর্যন্ত 5টি জায়গায় ছিলাম এবারে ষষ্ঠ দিনে অধিবাস মন্দিরে করিল ষষ্ঠ দিনে অধিবাস মন্দিরে হইল কেমন করে অধিবাস অধিবাস শব্দের অর্থ কি যিনি আমার নিকটে করে বাস তাহার নাম অধিবাসী অর্থাৎ যিনি ভরের অধীনে বাস পরের অধীনে বাস করানো ওই মাসি ধরে এই মৃত্যুদামত এই জীবের ঘরে ঘরে পরের অধীনে বাস হইলে বলে তাহার নাম দেখো অধিবাস হয় এ বৎসরান্তে 2টি পূজা হতা মিথ্যা নয় এ বৎসরান্তে 2টি পূজা এই বৎসরান্তে 2টি হবে একটা হবে শরৎকালে শারদীয় ইবের নাম কি শারদীয় নয় ইবের নাম হচ্ছে শারদীয় ইবন আদ্যা শক্তি মহাময়ী ইবের নাম যদি শারদীয় হয় মহাদেবের নাম হচ্ছে শারদা মহাদেবের নাম কি শারদা আর যদি বসন্ত হলে চৈত্র মাসে যদি পূজা হয় এই দুর্গার নাম হচ্ছে বাসন্তী আর মহাদেবের নাম কি বসন্ত একটি গানে বলে ওরে বসন্ত আসিল কোকিলে ডাকিল যৌবনের জ্বালা বারণ হইল না মনের মানুষ বসন্ত আসিল কোকিলে ডাকিল যৌবনের জ্বালা বারণ হইল বসন্তের বাতাসে বসন্তের হরসে মনের মানুষ আইল না যদি মনের মানুষ একটা মনে দুঃখ বুঝাইতে যদি মনের মানুষ একটা মনে দুঃখ বুঝাইতে যদি মনের মানুষ একটা মনের হতো বুঝাইতে আসল কলমা হইল বসন্ত আসিল গেল তাহলে যদি এটা হচ্ছে অকালের পুজো অর্থাৎ মা ঘুম যায় মাকে জাগ্রত করে এনেছে কেন মা সীতাকে উদ্ধার করার জন্য শ্রীরামচন্দ্র তুলিসন রাবণ আর ইয়ের পূজা করার জন্য ইয়েনজি অহালে গই কি যাই এত লনর ইয়েন যোগ্য বোধন আছে জাগ্রত বোধন শব্দের অর্থ কি জাগানো
মাকে। এই জন্য এটা করতে হয় বিল্ল বৃক্ষের গোড়ায় গিয়ে। তুই মনে করো না অনেক জায়গার মধ্যে দুর্গা মন্দির আছে, বিল্ল বৃক্ষ মানে বেলগাছি অনেক জায়গায় থাইনি। আচ্ছা মনে করো মন্দির আছে ইয়ান্দি বিল্ল বৃক্ষ গাছে 3-4 মাইল ধরে এটা ধরে পুজো করুন কিসম বলুন না। তুই আর তুলুকের ডালা নি এই গড়ের পিছনে, সামনে নয়, এবার গড়ের পিছন দিকে রাখিয়া সেখানেতেই কি কর মোহরিবে বদনেতে মাকে একবার আমন্ত্রণ জানাবে। শোন ইয়েন্দি বোধন করি তারপর দিবেশ, তারপরে যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, নবমী শেষ, এই সব দশমের দিন আজ মা হড় করতে পারেননি ইয়ে ন জিজ্ঞে জিজ্ঞে ন জিজ্ঞে এই দশমের দিন আজ মা গিয়ে গেছি ফানের বড় হড় গিয়ে ফানের বরে সেইখানেতে খাইতে হনস কিন্তু গোফেস আছে সে পানের পরে যখন গেলাম শুনো দিয়ে মন সেখানে লোকেরা মায়ের পূজা করেছিল পানের পরে যেন তাদের সেখানেতে বলি হবে এরও কি কি ছলনা করি পানের পর তো কি করি অদে বলি দিই না অদে এ তারই দুঃখ মারে কি দিই বলি দি। সেজন্য দশমীতে পানের পরে একাদশী তিথিতেই ये तो 10 दिन लो আসি দেড় नहीं आज तो 3 दिन ले আসি দিন नहीं अब আকিন করে দেখি মঙ্গল কামনা ভক্তের অধীন আমি হয়েছি ঋণী বলে এই জন্য তুমি শোনো দিয়ে মন। তাহলে গেল একবার গেল পানের বরে, আবার গেল দান্য বরে, দান্য বরে গিয়ে নাও যায় না লক্ষ্মী পুজো যেদিন গরিব দিনের গোসা আনে না তাহলে গোসা আনে না তা হ্যাঁ এই শোন। আবার গেল ইক্ষু বনে, ইক্ষু বন নজা, আবার গেল হরিদ্রে বনে, হরিদ্রেবানি হলে গ্যাস গিনে নজে ধরিস ই ন পরে যাই রে এ মারে খোঁজা করি লক্ষ্মী পূজার দিন ইয়েন দেখলেন মা একটা সত্য হতা আছে ইয়ে না জয় ইয়ে হয়ে যাই আর এটা যারা বসুন পিতৃ তুল্য অনারা ইয়েন কি সুন্দর করে শুনবেন ইয়েন দেখলেন রসের হতা আছে যেন সে শিখকে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি। কেন বলছে খোঁজা গরি নাম কি এই লক্ষ্মীর নাম হচ্ছে খোঁজা গরি। এই পৃথিবীর মধ্যে কে জেগে আছে মারে আমরা বলি এসো মা লক্ষ্মী বস গরে আমার গরি তাকয়ালো গরে গজব এসো মা লক্ষ্মী আলপনা সাজিয়ে মারে ঘরে এনেছি সুগন্ধে প্রদীপ গেলে শোন পেতেছি আমি আলপনা লেকে তোমার ঘরে এনেছি পান সুপারি সিংহ দিলাম 2 হাত ভরে আরে পান সুপারি সিংহ দিলাম 2 হাত ভরে আমার ঘরে তাকয়ালো গরি এসো লক্ষ্মী বস গরি আমার ঘরে তাকয়ালো গরি। কিন্তু এটা আমরা কখন করি প্রতি বৃহস্পতিবারে না কিনে কিন্তু মারাটাকে ঠিক আছে মা বিয়ে কোনটাকে অর্থাৎ জনবৃদ্ধি ভেবে লাই যেন গরব যেন অলক্ষী যেন স্থান না নয় তুই কেন টাকা হতে পারি আতের মধ্যে চাউল দুর্বল হয়ে নলয় লয় না নলয় লইয়ের ডাকের যে লক্ষ্মীর ইন্দি ডাকের যে কত সুন্দর দুপুর দিয়ে দলই দুপুর দলইয়ের ডাকতে মারে ডাকতে ডাকতে দরজা জানালা বেঁকে বাঁধে গেলি এই দরজা জানালা বাঁধিয়ে ঘরের ভিতর ডাকতে ডেকে না ডাকে তাচ্ছে দরজা জানালা যদি বাঁধি গেলে যদি মারে ডাকে তুই হতে বাজি আয় বিক্ষুম বন্ধি তুই তুই বেঁকে বাঁধি গেলিস দরজাও বাঁধি দিস জানালাও বাঁধি দিস তাই দীপুকি হন ফত্রাক কৃষ্ণ এই চ্যানেল চলার জন্য
সেজন্যই আমি বলে যাই, খোঁজা করি লক্ষ্মী পূজায় মাইয়ারা উপবাস থাকিয়া ব্রত থাকিয়া ব্রতী হইয়া, অনেক খোঁজা করি লক্ষ্মী পূজার দিন ব্রতী হইয়া সেদিনে কিছু আহার পান করিতে নাই পারিবে। সেখানে কি করবে? ওই লক্ষ্মী পূজার দিনে একটি জিনিস চুরি করতে হবে, কিন্তু চুরি করতে হয় ঠিক, কিন্তু আমরা কি করি? সুপারি, নারিকেল, পেঁপে, ইক্কু অর্থাৎ কুশিয়া দামি দামি জিনিস চুরি করি এই বেগে চুরি করে, কিন্তু ইবে চুরি বৃদ্ধির মধ্যে কিন্তু ভাব আছে, কিন্তু সাত থেকে যদি আমরা চুরি করতে পারি তুলি কিন্তু ভাব নাই। সেদিন মা ঘুম যেতে নাই পারিবে, বাবু যেতে পারবে না। কেন? সেদিন স্বামী স্ত্রী এক সহ্যে ভাবে তাকিতে নাহি পারিবে। সেদিনে ঘরের দরজা জানালা খোলা রাখিয়া মায়ের প্রতি ভক্তি দিয়া লক্ষ্মীর ভাষালি ব্রতিগণে মাহাত্ম শ্রবণ করিয়া অষ্টদুর্ব হাতে লইয়া সারা রাতে যদি একবার মায়ের সাধনা করে স্বয়ং মা জননী কুবেরের থেকে দনা নিয়ে তার ঘরে দিবে বসায়। এই দিন মা এই প্রীতির মধ্যে আয়ু এই দনবান্ধবে লইয়ে লক্ষ্মীর তুক্য বান্ধ নাই আমার আছে। এই ঘুরিয়ে ঘুরিয়ে আসিয়ে দেখিবে এই পৃথিবীর মধ্যে কারো দরজা ভাবে খোলা রয়, যার ঘরে দরজা খোলা থাকিবে তার ঘরেতে ধনবৃদ্ধি দেবে হতা মিথ্যা। এই দিনে মা ধনবৃদ্ধি দিয়ে বছর একদিন দিব, ওই হত্যু দিন যারা বিশুদ্ধ করে লক্ষ্মী পূজার ফাঁসালি এই বললেও দিত নয়, কিন্তু যে দিনে খিচুড়ি গরম পড়বে ফুইসা যার গৃহস্থর বাড়ি তো চুরি গৃহ এটা তিন ফুই আছে, উগলজি লাল ফুই, উগলজি হালা ফুই, আর উগলজি শ্বেত ফুই আছে না নেই আমার, কিন্তু চুরি গরম পড়বে দিবে শ্বেত ফুই মানে সাদা না কিনা ইবে দেশি হওয়ার আর কারণ ইবে একজন গুণীজন মানুষ, শাস্ত্র শুনতে মানুষ আর হতে পারে এই অনেক ইকিনে যদি চাবা চাবি গ্রহণ হো যায় আমরা নিত্যন্ন হজে কিনে হম করে হইবে হজা আসার জীবনত আর নাতিয়ে করে একজন গান আর দিবেলে বেশি সুখ হজা দেন আর আসাইয়ে ফুরাবেন অন্য হতে। তাই সেজন্য শোনো দিয়ে মন মিথ্যা বলবো না, শাস্ত্র বলবো। তখনই কি কর্ম হরিল সেদিন পুঁইশাক যার গৃহস্থের বাড়ি থেকে চুরি করিবেন, যারা চুরি করিবেন মাও করতে পারিবেন বাবা করতে পারিবেন, চুরি করি গৃহস্থদের ন জানে ভাঙ, যার বাড়িতেও চুরি করি ও যেন ন জানে ভাঙ, জানিলে কিন্তু ফলে তো এই না জানিয়ে তখন গৃহস্থের বাড়ি থেকে চুরি করিয়া নিয়ে ওই মা লক্ষ্মী পূজার সেখানেতে সে যে পোশাক বমেতে রাখিবে এই পোশাকি রাখো জনা দি যে লক্ষ্মী পূজা করি কি ইয়ে দি সেখানে রাখিয়া পরের দিন পালনার আগে লক্ষ্মী সাকান্ন ভোজন করিয়া সাকান্ন রন্ধন হরিয়ে সাকান্ন ভোজন গরম করিব হারে করিবেন দে যার গৃহস্থ বাড়ি তো চুরি করি কোন এ তোর যে আবার নিমন্ত্রণ হম করিব সকালে যাই নিমন্ত্রণ হয় আনিয়ে রে ইবেরে যদি হবে তার হয় জীবন তোমার ধন্য হবে, জীবন তোমার ধন্য হবে, জীবন তোমার ধন্য হইবে, জীবন তোমার ধন্য হবে। মা লক্ষ্মী আশীর্বাদ করিবে জীবন তাদের ধন্য হইবে, মা লক্ষ্মী আশীর্বাদ করিবে জীবন তাদের ধন্য হবে। গৃহ লক্ষ্মী করে দিবে জীবন ধন্য হবে। তো শুধুজন কারণ এগুলো বলছে শাস্ত্র সনাতন যিনি চিরন্তন আদি ব্রহ্ম সনাতন আদি যুগে সনাতন সৃষ্টি, এই জন্য এগুলো আমরা খাইতে জানি না বিদে, এগুলো আমরা শিখি না বিদে, আমরা ভুল করে মায়ের এই সংসারে। এই জন্য খোঁজা করি কে জাগ্রত আছে যার ঘরে ব্রতিরা জাগ্রত থাকিবে তার ঘরে শ্রীবৃদ্ধি ধনবৃদ্ধি অবশ্য পাইবে। সেই জন্য এটার নাম হয়েছে খোঁজা করি লক্ষ্মী পূজাইবে সন অনারা করিবেন আয় নই আর 10 দিন পর বলো হইলে সুতার যখনই বাজিবে আসবেন কে করো না হইবে
10 দিন পরে আর খেলে থাকবি এ ন যাইব এই লক্ষ্মী পূজার পরেই হোক মা ফলে আসা যাবে না লক্ষ্মী পূজার পরে খালি পূজা হবে নাকি না লক্ষ্মী পূজার পরে খালি আবার খালি পূজার পরে হিন্দি খালি পূজার পরে যখন জগদ্ধাত্রী ববে পূজা হবে একজন অসুর হাতির ধরিয়া মাকে মারিতে চায় ইভেন অলজি প্রলম্ব অসুর এই নদিনীয় শাস্ত্র এই প্রলম্ব অসুরকে মায়া বিদ্যার গুণে হাতির ধরিয়া মাকে মারিতে গেল মা জননী সেখানেতে বুঝিতে পারিল মা জননী সেখানেতে বুঝিতে পারিল এ চতুর্ভুজধারী জগদ্ধাত্রী ইবে তাৎপন এ হাতিরে বধ করিলে প্রলম্ব অসুরকে বধ করিলে তো যে মারে হজায় যেন তো বাহন এর দেখতাম স্যার তাহলে জগদ্ধাত্রী বাহন কি হাতি হ্যাঁ না সরি ভুল জগদ্ধাত্রীর বাহন সিংহ এ হাতি বাহন না অত বাঘ বহুত জন বাঘ বাঘ হয় কিন্তু সিংহ হইবে দিল্লি হিমালয় এই জন্য বলছেন এই হাতিকে বধ করেছিল বলে চতুর্ভুজধারী জগদ্ধাত্রী তখন অসুর নির্বংশ করিয়া অসুর নির্বংশ করে সে আবার চলে যাবে কৈলাস মন্দিরে এর আগে যাবে না তুলি এর আগে অনেক দুর্গ হনদিন যাইতো না যাইব হন্দিন অর্থাৎ জগদ্ধাত্রী পূজা শেষ করিয়ে এই হইতে মশা দিব ঠেলিদের দাদা কারণ আর তো বেশি জানে জ্ঞানী মানুষ কেমন আর গেগোজা আছে তুই শোন এই জগদ্ধাত্রী পূজা শেষ করিয়ে কারণ কেন আশা আছিল আদ্যা শক্তি মহামায়াতে হার আসা ইয়েন ভগবান শ্রীকৃষ্ণ গোপন একটা রাষ্ট্রীয় নগর কি ইয়ে গোলক বৃন্দাবনে কিন্তু ওই গোলক বৃন্দাবনে মা জননী রাস দেখিতে পারে না শিবের হারণে শিবের হারণে রাশি সাইড থাকিলে ন পারে অর্থাৎ হইতে নারী যেতে পারবে পুরুষ যেতে পারবে না এর কিন্তু দুর্গা সেতু স্যার ইবে হতে না না তোর তো জনক দরকার নাই হয়তো তোমার বদলে আয় যাই থ্যাংক ইবে ন হইতাম সাথ দিবা ইবে মাই হয়ে যার যদি বলে ক্যান্সার এহতালে হয়ে যায় অর্ধেক মাইয়া অর্ধেক ভুয়া ইবের নাম মাইয়া ভুয়া অর্ধেক মাইয়া অর্ধেক ভুয়া ইবের নাম মাইয়া ভুয়া অর্ধেক মাইয়া অর্ধেক ভুয়া ইবের নাম মাইয়া ভুয়া অর্ধেক মাইয়া অর্ধেক ভুয়া অর্ধেক মাইয়া অর্ধেক ভুয়ার নাম মাইয়া ভুয়া কি গোলক বৃন্দাবনে নিরাকারে যে বৃন্দাবন রয় সেখানে রাসের যখন আয়োজন করেছিল রস রস শব্দের অর্থ কি রস আস্বাদন করা হবে এই রস আস্বাদন করিব কিন্তু এটা সাইক দরজাতে সাইকেল হতা লিখি এক দরজা লিখেছে 16 নাম 32 অক্ষর তারক ব্রহ্ম নাম আর একদিকে লিখেছে র সা জীবেরা সা রাধা স্বামী কোনে আসনা নেই আর একদিকে লিখেছে এখানে নারী ছাড়া পুরুষ নিষেধ ভাবে রয় নারী যেতে পারবে কিন্তু পুরুষেরা যেতে পারবে না আর যদি চলনা করিয়া কোন পুরুষ যদি নারী হইয়া সেখানেতে বৃন্দাবনে রাস আস্বাদন করিতে যাবে একদিকে সেই চক্রটা চাক্কা ঘুরবে না এবং সে পুরুষ গর্ব হয়ে যাবে অন্তঃসত্ত্বা মানে গর্ভবতী জীবী ইয়ে না দা হানুদা হজা বা ইন্দির তুমি কিনে করে হচ্ছে না ইয়ে কিনে করে হইনি তৈরি ইয়ে ক্লিয়ার হইলে তো হবে এই শনি এদিকে ধীরে ধীরে যখন একবার মহাদেব গরিকে গিয়ে বলে তুমি যাবে না আমি যাব রাস দেখি ভারত তরে মনে হচ্ছে মহাদেব আয় যাই তুমি যেতে না পারবে হাজার গোবিন্দকে রাস করেন আরো একটা আশা আছি দুর্গা দেন আর সেখানে দেন আচ্ছা ঠিক আছে যেতে যাবেন তো কেন করতেন বলে তোমার বসন ভূষণ আমাকে একবার সাজাইয়া দিবে
খারের সাথে দিতে হতো না মহাদেবর আমি বলে নারী বানিয়ে দিতে দেখুন নি আর হ্যাঁ সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা গরিকে বলছে তোমার শাড়িটা আমাকে দাও দুর্গা যে শাড়ি ভরে এর নাম কি হত্যারণ্যদা এর নাম হচ্ছে দিগম্বরী শাড়ি দিগ যোগ অম্বরী ইবের নাম দিগম্বরী ভগবান শ্রীকৃষ্ণের ফরনে দেখবেন ছবির মধ্যে এটা হচ্ছে নীলাম্বরী শাড়ি এই জন্য শিবের এক নাম নটরাজ কৃষ্ণের এক নাম নটবর অনেক গহনতা এই জন্য তখন যখন একবার নারীর মতন সাজিয়ে দিল ওমায় বেরো সুন্দর করে একটা সাজা দি তারপর মান্নার নলার মাই ভন্নার লাগছে কেন লাগছে ওই মাইয়ে ভন্নার লাগ কিন্তু ও জগৎ মান্নার নলাগে অমৃত শুধু দিন নাও বাড়িতে নলাগে ফেরি উমা ইবে যেতে দিন নাও দেখি ইবে তো দরা হয় বেড়ে গেলি আবার তখন করিল চিন্তন মহাদেবে বলিল এখন একদিন মহামাইয়া কি কর্ম হরে যেখানে ভূকুণ্ঠ দামে স্বয়ং নারায়ণ মা লক্ষ্মীকে দেখো পরীক্ষা হরে নারায়ণ পর্যন্ত পরীক্ষা দেখি না ইয়ে কিনি করবেন যে ইয়ে অর্থাৎ এই বিল্ল বৃক্ষ জন্ম এনি তুনাইন তার ওনারা কেন বলা করে বুঝি লিখতে পারবেন এই বিল্ল বৃক্ষ জন্ম হরতুন শনিয়ে একদিন পরীক্ষা গর্গি দেয় ইয়েন শিবে সারা কি করি ভদ্র লোকে বেলায় গরু ভক্তিরা তাই ভদ্র নাই 100 টাকা কিনে কিন্তু ভদ্রতা তোকে লোকে বেলায় তুই হতে ঠিক আছে আর অমৃত শনিবে তোকে ভদ্র কোন হচ্ছে মা লক্ষ্মী সকল তখন স্তন নিজে কাটিয়ে সেই লক্ষ্মী যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে দিল ফনে দিয়ে স্বয়ং লক্ষ্মী এই স্তন কাটিয়া যজ্ঞের মধ্যে আহুতি দিয়ে যায় স্বয়ং কৈলাসের শিবাসিয়া লক্ষ্মীর সম্মুখে ববেতে দাঁড়ায় তুমি তো আমার পরীক্ষা কি পাশে তুলি শোন আবার বলছে যে স্তন কাটিয়ে তুমি যজ্ঞে আহুতি দিলে সে যজ্ঞ থেকে তোমার অমৃত স্তন থেকে একটি বৃক্ষ সৃষ্টি হবে সেখানে তে পাবে ফল ধরিবে কি হয়ে জানো এই যজ্ঞ তুম বৃক্ষ দিবে সৃষ্টি হোক ইবের মধ্যে ফল ধরিব সেই ফল প্রয়োজন হবে সেই ফল প্রয়োজন হবে আমারও হবে শরীরও হবে সেই ফল প্রয়োজন হবে আমারও হবে শরীরও হবে সেই ফল প্রয়োজন হবে যে মা লক্ষ্মীর অমৃত স্তন থেকে বিল্ল বৃক্ষের জন্ম সেজন্য সে বিল্ল বৃক্ষে বদলিয়েছিল এক বটুতে দুটি ফল বড় একখান ফল হব ইবের নাম হচ্ছে জোটবেল ইবের নাম কি জোটবেল এই জোটবেলি নিয়ে প্রথমে মহাদেবে জগৎ জননী মায়ের মতন সাজি দিয়ে দেওয়ার জন্য কি কর্ম করিল একদিন প্রয়োজন হবে বলেছিল বলে স্বয়ং লক্ষ্মী থেকে সৃষ্টি বলে সে বেলা নিয়ে বুকের মধ্যে বলে বাঁধিয়া ইয়ে বাঁধি দিয়ে আরে শিবরে উমা এবার যাতে বাঁধি দিয়ে অরিজিনাল মান্না নলা লেকিনে ন লাগে তুই কিন্তু গান গান দিই দেবা তোমার গায়ে রং তো দেখি আগের মতন হালা নাই নাকি আলগা রং লাগাইলে বিউটি ভালা তোমার গায়ে রং তো দেখি আগের মতন হালা নাই
পরে গায়ে রং তো দিবি আগের মতো ভালা নাই নাকি আগা রং লাগাইয়া বিউটি ভালা নাকি আগা রং লাগাইয়া বিউটি ভালা এমনই কিন্তু তা গাইবে হতে অক্ষর সময় নমস্কারী উনতে আত্মনে গমলাই নিত্যি ভর্তি আরে দেলে তেস মারো তুই মহোদয় তা হচ্ছে প্রভু তোমার যে মনে গড়িও আর মনে দিয়ে নাই আগে তুমি বেশি সুন্দর লাগে জানি তোমার গায়ে রক্ত দেখি আগের মতো ভালো না রং লাগাইয়া বিউটি নাকি আগা রং লাগাইয়া বিউটি ইয়ে নারীর মতন এ নারীর মতন যত বানায় দিই ওমা ইয়ে দেখা সত্য দিন অহানুদা এ মহাদেবের যাতে নারীর মতন বানায় দিই ইয়ে দেখা সত্য দিই যখন স্বয়ং বৈষ্ণবী আদ্যা শক্তি মহামায়া বলেছিল প্রভু তুমি তো যাচ্ছ রাস আস্বাদন করার জন্য কিন্তু আসার সময় তুমি আমার জন্য গোবিন্দের প্রসাদ নিয়ে আসবে আমি যেন গোবিন্দের প্রসাদ ভক্ষণ করিয়া যেন আমার জীবন ধন্য হয়ে যায় আমিও তো একজন কৃষ্ণ ভক্ত প্রাণের প্রভু তোমাকে যা তুই ওই হৃদয় মান্য তথাস্তু আমি নিয়ে আসিব কিন্তু আনার বেলা ঠবাটম ফনে মহাদেব কি আনে জমা এটা যাতে গিয়ে ইবের একটা মিশন দেব নাকি ঈশানে করে গিয়া সোরের মতন দাঁড়াই ববে রইলরে দাঁড়াই এদিকে হঠাৎ করে রসে চাকা ববে ঘুরে যায় অর্থাৎ নিবে বন্ধ গিয়ে রসে চাকায় কে একবার ঘুরে দুইবার ঘুরে তিনবার ঘুরে চতুর্থবারে আর ববে দেখো নাহি ঘুরে কেন ঘুরতে ইবে যে রে রত চাকাইবে তলদি যাই সুন্দর করে সিংহে ধ্বনি বাজে দিই অনেক এই ভোলানাথে যখন ধ্বনি বাজাইয়া দিল এদিকে যখন আর চাকা ঘুরে না তখন প্রাণ গোবিন্দ জানিতে ভারিল কি ভগবান শ্রীকৃষ্ণের এক নাম কি অন্তর জামি যিনি অন্তরের খবর জানে তাহার এক নাম কি অন্তর্গামী এইদিকে তখন বলছে হে ভোলানাথ এটা তুমি করেছো কেন কারণ এখানে তো আমি বলেছি কোন পুরুষ নারীর সাথে আসলে সেই চাক্কা বন্ধ হয়ে যাবে রথের চাক্কায় আর নাহি করিবে সেই বন্ধু অন্তঃসত্ত্বা হবে এখন গর্ভবতী নময় আর জানি যে মা হয় এ ফলিবে কেন ইয় না বুঝি হ্যাঁ এখন ইবে যাতে গর্ভবতী ই ওমাইবে ইবে ওদার কি ভাষা হচ্ছে বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু আদ্য করিয়াতে নরমগী দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে প্রভু তুমি সারা রক্ষা নাই বাসা মোরে এ করাই তুমি সারা রক্ষা নাই বাসা মোরে এ করাই তুমি সারা রক্ষা নাই কি হতন খোঁজ অনাসারা রক্ষা নাই অনার বাসন যদি এই গর্ভ অবস্থায় যদি হায় যদি হইলে শুধু জেজিও হয় আইন একজন রাজা নে নাকি নে যদি আয় জেজিও হয় তাহলে আর কলঙ্ক কিনে না হইব কলঙ্ক এই সেই কলঙ্ক আমি নিতে নাহি চাই বলে যাও তুমি ব্রহ্মলোকে যাও বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মলোকে গিয়ে তোমার ভাই ব্রহ্মাকে বলিবে কেন ব্রহ্মা হয়েছে সৃষ্টিকর্তা তখন সেখানে ব্রহ্মলোকে খান্দিয়া হান্দিয়া গেল ব্রহ্মা ঠাকুর খা করিয়া সেই গর্বের অঙ্কুর সে নিয়ে জিব্ব তলে ববেতে রাখিল ফোনে রেখে অত নারে নারে কর্ষণ করিয়ে নারে নারে কর্ষণ করিয়া জিব্বের নিচে রেখেছিল বলে শনিয়া আর প্রত্যেক জন জিব্বের নিচে জল থাকিব আছে না নাই আমার জল না থাকিলে কিন্তু হতা হচ্ছে তুমি বাজবে ইয়ে হয়তো ওই ভগবান বতী ব্রহ্মার হাতে কি নারে নারে কর্ষণ করি জিব্বা নিচে রাখিল শেষে আবার কণ্ঠ দিয়ে বেদ করিয়া যায় গর্ভবতী হাতে বেদ করতে মহাদেবর মনে করে ওই ব্রহ্মা ধারণ করিয়ে এই কণ্ঠ দিয়ে বেদ করেছিল বলে
ব্রহ্মার কণ্ঠ থেকে উৎপন্ন বলে তাহার নাম নারদ বলে হয়। এ পায় না হো জিন্দের আর মহাদেবর পায়নি কি নারদের তো জন্ম নিয়ে নারদ তার মা হন বাপ কোন ইয়ে পাচ্ছি ফেলো ইবে সালাক তো ইবে হতে ডাহ ডাহ হতে মা 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 হতে ডবল ডাকি বলো দিবে দেখতে হয়ে যাবি নারদ হতে মা মা হতে একসাথে ডাহ যায় মামা বলে মামা মামা ডাকি মামা মামা ডাকিল মামা মামা ডাকি মামা মামা ডাকিল জীবনে শান্তি ভাবি মামা মামা ডাকি জীবনে শান্তি রবি মামা মামা ডাকিল ये कैंसर लग देखो नहीं मामा मामा जाते देख तोई खुद तोई आनो देख किम दरी मामा असु देखी खुद आराहार कर जीवा सी मेरी किरावी खुद आनो तो दी मामा डाई करे मामी मामी डाकिबो मामी मामी डाकिबो मामी मामी डाकिबो মামি মামি ডাকিল জীবনে শান্তি ভালো মামি মামি হই বল হরিবল সেজন্য সেখানেও গোবিন্দের প্রসাদ নাই আনিলেও মনে মনে যত শিবে ও গর্ব গিয়ে আর প্রসাদই এনে ভুলে গিয়ে সে প্রসাদ ববে নাহি আনিল এমন যন্ত্রণায় যাতে খুলে সব গিয়ে প্রসাদ যাতে না হয় দুর্গ ইয়ে মাথা হারা হয় না দেখি এ দি সেখানে অভিশাপ দিল বলে তুমি যখন আমার জন্য গোবিন্দের প্রসাদ না না আসিলে বলে না আনিলে তবে আমিও তোমাকে অভিশাপ দিয়ে যাই আজ হইতেই এমন একটি পূজার মধ্যে যদি শিবের পূজা পক্ষণ হরে কোন ব্যক্তি শিবের পূজা যদি ববে খায় একে একে 3 জন্ম কুকুর জনি প্রাপ্ত হবে অভিশাপ দিয়া আরে দণ্ড এক জন্ম নয় 3 জন্ম শিবের পূজার প্রসাদ খালি ইয়ের অভিশাপ দিয়ে মহামায়া মহামায়া তো অভিশাপ দিই শিবে বলে সকিরে যেই অভিশাপ দিলে মরে আমাকে তো এ দুনিয়া ভবে নিন্দা হরিবে আমার পূজার প্রসাদ দেখো ভবে কেহ না হাইবে আর তার কেউ বুঝো নগরী খোঁজে এত বড় অভিষেক কিনতে দিলে খোঁজে কিনতে দিলে নাও বুঝো আর তোর তেমন তুই নোয়া তো আহেন না বাড়ি তোর কিনা কিনা হয় এত লাই অভিষেক দিয়ে তখন বলছে ঠিক আছে একটা হয়েছে অভিশাপ আরেকটা হয়েছে যদি শিবের পূজার সাথে আরো 4 জন দেবতার যদি পূজা একসাথে হবে সেই পূজার প্রসাদ এই সংসারে জীবেরা ভবে হইতে পারিবে আর জিন্দি 4 জন দেবতার পূজা নয় জিন্দি শিব পূজা করিব এই পূজার প্রসাদে হাইলি আরে দণ্ড 3 জন্ম কুকুর জনি প্রাপ্ত হইব এই এক গান গড়াই ইয়ে না বের ভুল না হইবেন নদ সুইয়ে ইয়ে হনার হতে দুর্গা মন্দিরে বৎসরান্তে 2টি পূজায় দুর্গা পূজা করার আগে বাহিরেতে তুলসী বৃক্ষের গোড়া গিয়া গোবর এবং গোবর নৈবেদ্য সেখানে দধি রোলায় মাছ কলায় সেখানে নিয়ে ওই অমৃত পঞ্চশস্য নিয়ে সেখানে তুলসী নিয়ে সেখানে শঙ্খ নিতে পারবে না ইন্দি সিংহে নিয়ম করবে আর নলি গালবাদ্য ব্রাহ্মণতে গালবাদ্য গরম করব এই ইবেদি অর্থাৎ কি বাজে বুঝে খনা বাজে বুঝে ব্রাহ্মণে সেখানে ঘন্টা বাজাতে পারেন এখন তো ঘন্টা নেই শঙ্খ নেই নে না ননের নে বহুত জায়গা না দেখি যাক ইনসানের সরতে হতলে অত তিন জানি বেলে তোর কেন করি কি এই জিয়ে না তুলসী গোড়ার মধ্যে ইয়ে না মধ্যে পূজা না হয় ইয়ে নাম হচ্ছে ওম নমো শিবায় নমো ওম নন্দী কেশরায় নমো ওম নমো বৃঙ্গি কেশরায় নমো এভাবে তো শিবের ভূতনাথের যখন পূজা হবে সেই পূজার প্রসাদে সংসারে কেহ দেখ বক্ষণ না হরিবে এই পূজার প্রসাদ দিয়ে বক্ষণ করবে না খাইবে না তখন কি করবে পূজা শেষ হবার পরে যেই ব্যক্তি এই পূজার প্রসাদ হয়তো খালে
না হয় ফুস করে সেখানে বিসর্জন দিয়া সে ব্যক্তিকে স্নান করিয়া ববে আসিতে হবে। ই বই বুঝে স্নানে শুদ্ধ, ব্রাহ্মণে পূজা করি কিনে ই বই বুঝে মন্ত্রে শুদ্ধ। সেই জন্য তার সে ব্রাহ্মণকে জল নিয়ে দুটো পা ধুইয়ে দিতে হয়। ব্রাহ্মণে দিয়ে বুঝে হয়, ব্রাহ্মণেরও দুই দিন পরে বুঝে দিয়ে না দাও হ্যাঁ তুই রে তারপর ইবেলা সরিষা ন শ্বেত সরিষা নিয়ে ওই মণ্ডপে উঠানোর আগে দরজা গিয়ে সেখানে মন্ত্র পুত যুক্ত করিয়া মন্ত্র বলে সেখানেতে বিকিরণ করিয়ে তারপরে তে মণ্ডপে ঢুকিবে। ইয়ে মানিক গা শুদ্ধ করিয়ে রে ঢুকেতে দেন পুঁতি ভেজে নিবে গা এর ভিতর ন যাইবে। এই জন্য তুমি শুনো দিয়ে এমন অনেক দিনের গোপন হতা বলিলাম আমি তোমায় আদর করি খৈলা সইল ভুরি আমার নামে দামি হবে বলো বিশ্বাস করি, আমার নামে দামি হবে বিশ্বাস করি না। কারণ তুমি হয়েছ আমার নামে দামি হন, কারণ আজ সারাইবে দামিও না পারিব। তাই সেজন্য যাক তোমার একটি কথা গেল আর কোনো হয় না খুঁজাইয়ান দুর্গ নামে নর নোয়ার নাম আছে আওয়াজ হিবে বহুত সালাক মানুষ এই বিষ্ণুমত তার ক্যাটাগরি গেয়। তাই তুমি শোনো দিয়ে মন তো আস এই সুমন দাউকে গান গাইতে হয়, গান ইবের গো গায়ে ফেলে ইবের আসো ভরে দিই। আমি পারিনি আর পারি না আগে কেন মরি না জমরা জাকি দেখে না আমারে আমি পারিনি আর পারি না আমি কেন মরি না জমরা জাকি দেখে না আমারে আমি পারিনি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি করতি বুঝলাম না রে একরতি হয়তো দুদিন পরে মরবো আগে মরলে কি করতি আমার ঘরের রমণী যেন হল লাগিনি ঘরের রমণী যেন হল লাগিনি ভূজঙ্গিনী পিছু চালো না রে আমি পারি না পারি না আমি আমারে আমি পারি না। দাদা এগুলো হচ্ছে মাঝে মাঝে একটু আনন্দ দেবো, কিন্তু শাস্ত্র বেশি বলতে হবে কেন আমাদেরকে এনেছে কেন? যে শাস্ত্র কথা শুনলে মানুষের প্রেম ভক্তি উদয় হবে, সে ভক্তি মার্গ দিয়ে 10টি কথার মধ্যে 5টি কথা যদি আমরা স্থির থাকি শ্রবণ করিতে পারি, শ্রবণেতে মুক্তি হবে, মঙ্গল হবে। মনে প্রাণে বিশ্বাস করো, সাক্ষী আছে স্বয়ং ত্রিপুরারি, স্বয়ং ত্রিপুরারি। কেন বলছেন? এই জন্য বলছে চতুর্দিকে ভক্তগণ মধ্যে আছে নারায়ণ, চতুর্দিকে ভক্তগণ মধ্যে আছে নারায়ণ, চতুর্দিকে ভক্তগণ মধ্যে আছে নারায়ণ, চতুর্দিকে ভক্তগণ মধ্যে আছে নারায়ণ। ঘুরিয়া ঘুরিয়া বংশী তুমি বাজাইল, ঘুরিয়া ঘুরিয়া বংশী তুমি বাজাইল, বাঁশিতে বাজিল, বাঁশিতে বাজিল, রাধা 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 বলে বাঁশিতে বাজিল, রাধা 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 বলে বাঁশিতে বাজিল, বংশীধ্বনি শুনাইল, বাঁশিতে বাজিল, বংশীধ্বনি শুনাইল, বাঁশি হরে হরে রাধে রাধে হরি বল হরি বল হরি বল হরি। সেজন্য এই জগৎ জননী দুর্গা ওই গোপনের রাস দেখতে পারে নাই বলে
এটা নিরাকারে রাস। আর আমাদের এখন বর্তমানে মধ্যদমে যে রাস লীলা হয় এটা হচ্ছে সাকারের রাস লীলা। এই জন্য মা জননী বলে আমি জগদ্ধাত্রী পূজা শেষ করে তখন মা জননী এই রাস আস্বাদনী করিয়া এই রাশি আছে কন্যা এই মধ্যদম রাস মিলিয়ে চাইরে তারপরে যে বুঝে হইলে আসো এবার ওনারা বিসর্জন গরম তুই দেখি 10 দিন হলে এসছি নাকি হদিন হলে এসছি না একটু রোগী উগ্রজি অনর উত্তরায়ণ আর বলছি দক্ষিণায়ন উগ্র হালা উগ্র হালর হালর হুজে হনে করি কি জানো এই চট্টগ্রামত সনিয়ে বোয়ালহালি থানা অন্তর্গত করলডাঙ্গা গ্রামস্থ যিনি মেধস মণি চন্ডিমাকে জাগ্রত করেছিলেন আশ্রিত দিয়ে সেখানে রাজা সুরত খালের পুজো করেছিল। তাই জন্য দল এই জন্য বলছে মন তুলসী ভক্তি চন্দন যে জঞ্জারে দিতে পারে মন তুলসী ভক্তি চন্দন যে জঞ্জারে দিতে পারে শিলের পৃষ্ঠে কষ্টের চন্দন দোষে হয় না বারে বারে শিলের পৃষ্ঠে কষ্টের চন্দন দোষে হয় না বারে বারে মনুষী বলি গঙ্গারে আমার সাজীবরা বনভুলে পূজা হয় না কোন কালে সাজীবরা বনভুলে মধু নিয়ে যাই মধু ঘুরে মধু নিয়ে যায় মধু ঘুরে মন তুলসী ভক্তি চন্দন মন তুলসী ভক্তি হয় না এই জন্য সেদিন ওনার আরেকটি প্রশ্ন চমৎকার, এটাও মিথ্যা বলবো না, এটা আমি সঠিকভাবে আনসার দেব, উত্তর দেব, আপনারা বসে বসে ধৈর্য ধরে শুনবেন। কারণ আপনাদেরকে বলছে আজকে সারা রাতের জন্য স্বয়ং দেবতা, এটা আমার মুখে কথা না। শাস্ত্র বলছে শিবভক্ত কৃষ্ণ ভক্ত যারা বসে বসে এই কৃষ্ণ কথা শিব কথা গুলো শ্রবণ করবে তারা হবে সকলেই দেবতা। মানুষ দেবতা হতে পারে যদি মন শুদ্ধ থাকে, চলার পথে সৎসঙ্গ করে। এই জন্য বলছে আপনারা দেবতা, আপনারা গুণী, আমরা জ্ঞানী। যেখানে গুণী থাকে না সেখানে জ্ঞানের কদর হয় না। এই জন্য বলছে মহাজ্ঞানী মহাজন যে পথে করেছে গমন সেই পথে মোদের স্মরণীয়, সেই পথ লক্ষ্য করেই স্বীকৃতি দোজা ধরে আমরা একদিন হব বড় নিয়ম। এই জন্য তুমি শোনো, এটা কিন্তু খুব চমৎকার প্রশ্ন করেছে আমার এই দাদা কংস দাদা মহোদয়, তিনি শিবের ভূমিকে গেলেন। প্রশ্নটা কিন্তু খুবই চমৎকার। আমাদের আসল পূজা কোন জায়গাতে হয়? কি প্রতিমায়, কি গোঠে, নাকি অন্য জায়গায় নবভদ্রী কোন জায়গাতে আসল পূজা হবে? আয় অনরে সন্নির মধ্যে প্রমাণী এনুদ্ধ দিদির একেবারে সন্নি সৃষ্টি করে কি জানে মার্কণ্ডমণি রচনা করে কি জানে
মার্কণ্ডেয় মুনি গীতা রচনা করি যে ব্যাসদেব দোভাইয়ের মুনি। তাই তুমি শোনো দিয়ে মন, এই অধিবাসীর দিনে দ্বিতীয় প্রশ্নের উত্তর শোনো। অধিবাসীর দিনে এটা নবপত্রিকা, যেটাকে আমরা সাক্কা ভাষায় বলি খলাব নহয়ন, ইবারে নোয়ান জিনিস দিয়ে রে এ বধুইবেরে সাজন ভরে ই বিয়ে গরণ নগরণ এ ব্রাহ্মণে ইবের নাম কি নব পত্রিকে প্রবেশ, ইবে অনর অধিবাসের দিন প্রবেশ গরম পড়ে সেখানে করিয়ে আসল পূজা নবপত্রিকাতে করিতে হবে। সপ্তমী অষ্টমী নবমী সেই পূজা প্রয়োজন হবে। এই পূজায় বেড়ে করতে নোয়ার নাম হম পড়ব, নাম কি এই ননরায় সন্ধ্যে শ্লোকের মধ্যে আছে অর্গল শস্ত্রম দেবী কবচম ওম প্রথমম শৈল পুত্রীতি দ্বিতীয়ং ব্রহ্মচারিণী তৃতীয়ং চন্দ্রঘণ্টেতি কুষ্মাণ্ডেতি চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রেতি মহাগরিতি ষষ্ঠমং নবমং সিদ্ধিদাত্রেশ নবদুর্গ প্রকৃতিতা উত্তানি এতানি নামানি ব্রহ্মণৈব মহাত্মনা। এই নদী কি নাম? নবদুর্গর 9টি নাম। কি কি ইবতি শ্লোক থেকে বাংলা বুঝে দিন। শৈলপুত্রী, তৃতীয় ব্রহ্মচারিণী, ইয়ে এক এক কেন আবার এক এক বর্ণনা আছে দাদা, ই হইতাম গেলে আর বোধ করে শোনাইব ঠিক কেন জানার সঠিক কেন জানা দিচ্ছি কি মা আবার একদিন ব্রহ্মচর্য পালন করবি গর্গিনে ন করে। প্রথমং শৈলপুত্রী, দ্বিতীয়ং ব্রহ্মচারী, তৃতীয়ং চন্দ্রঘণ্টা, চতুর্থ কুষ্মাণ্ডা। কুষ্মাণ্ডা কে ওই সন্ধে কোনো কুষ্মাণ্ডকে বলি দিনে সন্ধে দিয়ে নাও দেয় এবার বুক টুকে নাও বানায় বানিয়ে নাও বানায় জিবে বলি করবি ওরা হলার হলার ডাক দি এবার মারতে মারতে দৌড়ে দৌড়াতে ভোরে চলে যে বলবো নাও দাদা এড়ে বাকি নেই দেখো না কি এড়ে মার কি এড়ে জানে অন্য জায়গাতে আমি দেখি তৈরি সব সন্ধিক্ষণে এই জন্য মায়ের কাম কুষ্মাণ্ডা চতুর্থ, পঞ্চম স্কন্দ মাতা, ষষ্ঠ কাত্যায়নী, সপ্তমম কালরাত্রি, অষ্টমম মহাগৌরী, নবমম সিদ্ধিদাত্রী। এই যে হচ্ছে এগুলো হচ্ছে নবদুর্গার 9টি নাম। 9টির উপর ধরে 9 জন অসুরকে বধ করে, সেই জন্য নাম হয়েছিল নবদুর্গ। এই জন্য নবদুর্গার পূজা নবভদ্রিকায় আসল পূজা এতলাই আসল পূজা এর দি এই নোয়ান বস্তু এর দিন পরে এর দিনে নদ এই বইয়ে বাজে বস ঠিক করে রাজু হ্যাঁ দুর্গার সাথে কারণ যুদ্ধ তো হনুত্ব সৃষ্টি হয়েছে কারণ এক সপ্তমী অষ্টমী নবমী আবার যুদ্ধ যদি অনারিসে করতে দিয়ে আরো বহুত আগে তো যুদ্ধই সৃষ্টি কে এই প্রথমে এই মহিষাসুরের সম ক্যাঙ্গুরি বধ করে ইয়েঙ্গুটি চলনা করি অষ্টমীর দিন কুমারী রূপ নাও ধরে দুর্গিরে নাও ধরে এই দেওয়ানোর এই কুমারী পূজা করেন কিন্তু আর চট্টগ্রাম এ রামকৃষ্ণ আশ্রমত আছে আর উত্তরবঙ্গে আছে কুমারী পূজা জীবে ঋতুবতী নাও ইয়েন দেখতেন হতা হয়ে রোগা ফলান সন কে বদিলজি ওই হয়ে জীবে কুমারী মাইবা দেখি বুক করতে চাইবি ইয়েন দি তখন মরণ কারণ নহলে মারি না ভারতে মহিষাসুরের আর শুধু মহিষাসুরের বধ করার জন্য শম্ভু নিশুম্ভ ছন্দ মুন্ড অসুর মসি এই নাম তো গিয়ে সন্ধির মধ্যে ষষ্ঠ আছে। তারপর সানুর মুনি সানুর নামক দৈত্য ছিল বধ করি তরিসম শিখুর দৈত্য সামর দৈত্য কুষ্মাণ্ডা দৈত্য কয়েকজনের বধ করার মা কিন্তু 3 দিন এই যুদ্ধ যদি ধরন হয় 3 দিন যুদ্ধ গড়ি 7 দিনের দিন বিজয় নির্মিল্য বাসিন্দ
পূজার সন্ধিক্ষণে কিন্তু অনেক যে মাত্রা লেগুন ইয়ে বক্তব্য ফেসবুকে কিনা হারানো হই কে হারানো অনারও যদি যুদ্ধ যদি তথ্য মই তুলি না মোর ঘরে তুললে আদি জন্ম করিব না কিনে তুলে আদি তু নাইলে ইয়ে না তার হলি যুগ থদিন করবি এবারে তুই কেন করবি ইয়ে হয়ে যা তুই এইসব এই দশের দুর্গা হারে দাঁড়াই যাগে এই মহিষাসুরের দর্শন দিলি ফোনে দিয়ে যে মা কি কুমারীর উত্তরী একাতর লাড়ি লই আর একাতর মধ্যে বরণমালা লইয়া হচ্ছে নিজে নিজে হতে হনে কুমারী মাই ভাবে হে পুরুষ যে পুরুষ আমাকে পরাজয় করিতে পারিবে তাকে আমি স্বামী রূপে গ্রহণ করবো মনে হয় যে মালা তো নিয়ে চালাকি কর দিয়ে মহিষাসুরে কিন্তু তা না হয় এখন যদি হজম মাত্র জানা কোনো আয় গোবিন্দের যুদ্ধ এই যুদ্ধের মধ্যে এই কুমারী দেখি বৈগুত্য সাইতে ইয়েন্দি দর্শক দুর্গা রুবিয়ে দেখা যায় অনেক আদ্যাশক্তি মহামায়া মহিষাসুর যখন ত্রিশূল মারিয়া দিল মহিষাসুর খান দিয়ে উঠিল বলে মা জননী আগে আমি চিনি নাই দশভূষ দেখিয়া মাগো আমি তোমাকে চিনেছি মুক্তি দেবে সাধে দুনিয়া বলে মাই আমি তোমার বড় সহ্য গ্রহণই করিতে নাই পারি তারপর মা যেন আমার জীবন ধন্য হয় তাহলে যারা মুখ প্রতিভা বানাইব এ মার বাম পাশে বৃদ্ধাঙ্গুলি বিয়ে অসুরের স্কন্ধ দিয়ে পড়িব তেমন তো আর এটা তামসিক ক্ষতি নগরী কত জায়গা অনর ওষুধ একদিকে সারগতি গেলার আরেকখান দিয়ে দুবদি গেলার দেন ওষুধ স্যার কিন্তু শোন ফোন বর্ণের দুর্গ পুজো গরম করবো আর অন্য জানি অতস দেখুন ও মারে দেখুন অরিজিনাল হতা অর্থশিক পুষ্প যে বর্ণ আছে এর বর্ণ দুর্গমান কিন্তু শাস্ত্র প্রদীপ আছে যে ব্রাহ্মণ নয় তত বর্তমানেই হরবে এত যাই তুই উত্তরবঙ্গের এর মন আনিয়ে কিন্তু দীক্ষিত করব দীক্ষিত ছাড়া এদের মুক্তি বানানো সম্ভব হয় না তাই জন্য তুমি শুনো দিয়ে এমন এই সন্ধিক্ষণে ছলনা করিয়া কুমারীর উপদরিয়া মহিষাসুরকে বধ করেছিল বলে সেজন্য কিন্তু যদি ইন্দি ধরন দেয় ইন্দি করে যায় একদিন ওই মহিষাসুরের নিধন করে যায় কারণ মা তো যুদ্ধ গইয়াই শুধু দুর্গ রূপে ন খালি রূপে গরিকিনা ন করে খালি রূপ যুদ্ধ ন করে এক জগদ্ধাত্রীর রূপে যুদ্ধ ন করে এক একটা রূপতরই বর ভাই যে এই দৈত্যরে মা কি করি যে নির্বংশ অত মুক্তি কারণে এক কারণ যে অভিষেক আর কারণ যে আশীর্বাদ সেজন্য এই ঘটের দুর্গের নাম আরে দুর্গের নাম বেশ আছে প্রতিভা বানায় জীবে দুর্গা পূজা করবে হন দুর্গ এই অষ্টমী দিয়ে সব জায়গায় দেওয়ার প্রশ্ন করবি 11 দুর্গার নাম হম করবি না আপনি এই সুন্দরগান দিয়ে দেশের দুর্গ প্রশ্ন করবি জানে প্রতিমাই বেহন দুর্গ ঘটে বেহন দুর্গ হলাবই বেহন দুর্গ এই কিন্তু জানাম পুরো ন জানিলি গায়ে গিয়ে ধরা হইব তুই এই জীবন প্রতিমা আছে ইবে দুর্গার নাম কি মহিষাসুর মর্দিনী দুর্গ ইবে দিয়ে না তো আছে না নেই আমার আর আছে যে কি জয় দুর্গা জয় দুর্গ নেই এই নবদুর্গ যে খলা বজিবি ইয়ে ভোজনে জিয়ে হয় না জানে হলি কিন্তু ভাব জানি হলি কিন্তু ভাব কি ভোজনে খলা বইবে দেবসানা হয় না হয় কিন্তু আসলে খলা বইবে হাত্তিকর বউ নয় ইবে হাত্তিকর মা জগৎ জননী এই তো হইল তোমার দুটি কথা রসের কথা অন্য কথা নাই এক পটুতে 3 ভাতা সেটা হয়েছে 6 ভাতা আরেক পটুতে 3 ভাতা সেটা হয়েছে মাথা ভাতা আরেক পটুতে হতে মারতে লড়াও আরেক পটুতে 3টি ভাতা বেল ভাতা আরেক পটুতে 3টি ভাতা এখনো প্রমাণ আছে সীতাকুণ্ড গেলে আপনারা বেশ কুণ্ডের পরেই দেখিতে পাইবেন যেটার নাম অক্ষয় বট ভাতা এই বট ভাতাই 3 ভাতা হ্যাঁ ফলস্বত
তিন ভাতা সেই জন্য তরিসম এই বেল ভাতা কেন করি শিবর ইয়ে দিয়ে মুড়ে হইন দেন হজিয়ে কিনে মা কলর বালা ঘুরি বুঝে দিবে শুধু মানো ব্রাহ্মণ পূজা করতে কেন করি বেলা ভাতা হনুদ্যম পরে ইয়ে নিষেধ করে দেবো তেল তিল্লিয়ে দেহ হচ্ছে না এর না কিনে বিল্লপত্র ছিদ্র থাকিতে নাহি পারিবে পূজা করানোর ঠেমত এর একদিন গর্ভ বুড়ো আছে গর্ভ বুড়ো সিরিয়ে ফেলে দিয়ে পড়বে সেই গর্ভের বটু সিরিয়া বিলপত্রেই রক্ত চন্দন সংযুক্ত করিয়া শিবের সেই কোন জায়গাতে বিল্লপত্র ভাবে দিতে হবে ইয়ে কিন্তু নজানিয়ে দিলি ইয়ে কিন্তু ফল হবে না কি বটুইয়েন হন বটুইয়েন এই যে আদ্যাশক্তি মহামায়ে ফতা যে তিন আছে শত রজ তম শক্তি রাজসিক তামসিক শ্রদ্ধা ভক্তি জ্ঞান ইচ্ছা শক্তি ক্রিয়া এর মধ্যে হ অ উ ম অকারে ব্রহ্মা উকারে বিষ্ণু মকারে মহেশ্বর সেই ফতার মধ্যে তিনজন রয় এমন ফতা দিতে হবে এই দুর্গা পূজা করতে গেলে এর প্রয়োজন হয় এই মালা জিবে দিব মারে বেল ভাতার মালা ই 108 পরে ভাতা তো বহু জায়গা নহলে কি করিব 7 দিয়ে দিব লাগে নদের তরিসন এই বিল্লভত্রই বেদ্যম পরিব যেখানে ভোগ যুক্ত যেখানে লিঙ্গের সাথে বক যুক্ত ববের মধ্যে হইল ওরে সেখানে বিল্লপত্র ববে দিতে হইল হরিবল 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 হ্যাঁ না না এই আয়নের হলি অর্থাৎ না ইয়ান দাদা চ্যানেল চলছে হতিন হতে কিন্তু হিসাব করে হম করবো যেহেতু লাইন ইয়ে খুঁজি অনারা তো ইয়ান বুঝুন বগের সাথে লিঙ্গ যেখানে সংযুক্ত হয়েছে সেখানে বিল্লপত্র দিতে হবে ঠিক করে সেখানে দিতে হবে তাই তুমি শোনো দি এমন কারণ শিব পূজা করতে গেলে অনেক কঠিন একদিকে সহজ না জানিলে কঠিন এই জন্য ভক্তি মার্গ দিয়ে এই বিল্লপত্র কি আছে পার্থক্য আছে তাই যদি বলছে সে ব্রাহ্মণ নয়ন জলে 2 হাত ভরে মায়ের চরণে পুষ্প অর্পণ করতে পারলে ব্রাহ্মণ বলছে আজকে মন্ত্রে দশমী নির্মাল্য বাসিন্য পূজা শেষ করি এই ব্রাহ্মণত্ব অপরাধাক্ষ হোমিও পাঠ করা পড়েও ও ভূতির মধ্যে আছে শেষে দেয় এই যদি পাঠ ন করে তোলি তারে ভাই এটা পাঠ কিনলে কবি মারে আমি জানা সত্যই অজানা সত্যই ন জানা আমি আবাহনম ন জানা আমি পূজনম এই সোনের মন্ত্র আছে জানা সত্য ভুল করেছি অজানা সত্য ভুল করেছি মা আমি তোমার তন্ত্র মন্ত্র ববে নাহি জানি তুমি আমাকে ক্ষমা করে দিও শুধুমাত্র আমি নয়ন জলে 2 হাত ভরে পুষ্প অর্পণ করেছি তোমার চরণে ই এলো যে অসুর সাগর তো সৃষ্টি হতে আচ্ছা এন হই কিনে করে হই না প্রশ্ন করলে কিন্তু আর রাগ নগরী আর দুনোতে মনে করেন ডেলিভারি দিন না পারিব ও না কিন্তু রাগ করে দেয় আর আর যদি হয় যায় আর তো খুশি দেয় জানিলে হই না জানিলি আহা এই দরিব আমরা এক মায়ের সন্তান মোরা এক মায়ের সন্তান ওনারা গোড়ালো দেখুছি একটি গাছে 4টি ফুল গাছ হয়ে যে হবো গানরেঙ্গে হতারেঙ্গে প্রশ্নরেঙ্গে উত্তর মিলে না শোন একটি গাছে 4টি ফুল কি সুন্দর বাগান আমরা এক মায়ের সন্তান মোরা এক মায়ের সন্তান আমরা এক মায়ের সন্তান মোরা এক মায়ের সন্তান বাবুজি যে একজন মা যে একজন দিতি অদিতি ক্ষদ্রু বীরতা
অদিতির ঘরে দৈত্যর জন্ম, এই অসুস্থ নতুন দেখুন না, অদিতির ঘরে দেবতার জন্ম, ক্ষুদ্র ঘরে সর্পের জন্ম, বিনতার ঘরে ভক্ষীর জন্ম হয়। এবার ইয়ে হনু হনু তোর সাথে বুঝে না দেখলেন ঠিক কৈশমনির তোর শিবে এর তেরো বিয়ে করে গেছে রে দক্ষ রাজার মাইয়ে এর সার্গ প্রধান এই সারিপন্ন সৃষ্টি এই তুলি দেই ভাইয়ে ভাইয়ে মারামারি ভাইয়ে ভাইয়ে হানাহানি যুদ্ধ বেগিনি তুম মূল গোড়া তুম কি বাবুই একজন নাম কি কৈশমনি। তাই এই জন্যই আমি ধীরে ধীরে রসে রসে এবার তোমার কাছে আরো দুই এক কথা জানিবারে চাই, জানিলে বলিবে হতা মিথ্যা বলার কোনো দরকার নাই। বান্দিয়া মায়ার ডরে কান্দালি এমন করে একে প্রেমের প্রতিদান। বান্দিয়া মায়ার ডরে কান্দালি এমন করে বান্দিয়া মায়ার ডরে কান্দালি এমন করে একে প্রেমের প্রতিদান। দিন হাতে ধরে বুকে টেনে নিল মোরে বলেছিলে দিতে মাঝে দিতে আবার করে মিথ্যে অভিনয় মন করে সদয় করে দিতে অভিনয় কেন সাজিলে ওই বান্দিয়া মায়া ধরে বান্দিয়া অন্তরে এবার আমি ত্রিশূল যাক সেটা ত্রিশূলের মধ্যে আবারও বলছে প্রভু না না ইয়ে দুঃখ ডুম্বুর বান্দির আম পড়ে ডুম্বুর ত্রিশূল তাই বোঝে নলে মহাদেবরা তো তাম পড়ব ইবে কিন্তু মাড়ি রাখিলে পারিব মাড়ি রাখিলে হতি আছে একদিকে মাটিতে রাখিলে নারী সৃষ্টি হবে আরেকদিকে নিজের মুন্ড নিজে জড়িয়ে যাবে ডুম্বুরি বিয়ে মাড়ি তো রাখি দেখতে তুই একমাত্র ত্রিশূলের হয়তো মধ্যে বাদির আম পড়িব আনলি শিবরা তো আম পড়িব। এখন আমি বুঝিলাম না কি কারণে সে ডুম্বুরু ববে বাঁধিয়া রাখিল মাটিতে রাখিলেন নাকি নারীর দেখো ববে সৃষ্টি করল ইবে কোন নতুন প্রশ্ন কি আর হানুদা হয়ে যায় হইতে হজা কিনে আজ কিনে নোয়া নোয়া চাই করবে তো আইন তো ইবে তো নাই কিনে বেশি সুন্দর নো নাকি এই সুন্দর দেই সুন্দর সুন্দর অনারে প্রশ্ন করি কি কারণে আমি দেখি একদিন তুমি মাটিতে রেখেছিলে বলে আতিকে বান্ধু তুরাবে হাই রে বলে ডুম্বুরি বেড়ে মারি রাদি ওমা সেটা মারি দেখি সাথে সাথে একটি নারী সৃজন হইয়া যায় সাথে সাথে একটি নারী সৃজন হইয়া যায় কিভাবে মুক্তি দিলে বলো নাই আমায় কিভাবে মুক্তি দিলে বলো নাই আমায় আরে একটি নারী দেখি ভীষণে ভীষণে ঘুরে আরে একটি নারী দেখি ভীষণে ঘুরে ওমা আর ওকে খোলেন তো না ফতোয়াশারো ওই আর বাদ দিয়ে আর করেंगे যা বুঝি তো আয় থাকতে কে মরর গু ইয়ে যেতে মরর গুই ইবে আগা আসি নারী পরে হয়েছে সাগি সাগি মানিছে মিস আয় অনর ফলে না ডাকি সলটা কিনে আয় বলে সলটা কি ন কইতেন না সাহায্য দা তাই তুমি শোনো দিয়ে মন আমি দেখি কি কারণে পূর্বজন্মে নারী ছিল পরে আবার সাগি হইল তোমার পিছনে পিছনে ঘুরিয়া কৈলাসেতে যাইতে গেল দুর্গ দেখতে এখন অনুভবেন যে কি কারণে এই নারী গো সাগি চল কি গই সাগি চল এবার অনরঙ্গের সম্পর্ক কি এই তো হইল একটি কথা তোমাকে জানাই
এইটা হলো একটি কথা তোমাকে জানা রসে রসে সেই কথা দিও রে বুঝাই বলে রসে রসে সেই কথা দিও রে বুঝাই আমার জানিতে বাসনে জানিতে বাসনা জানিতেই বাসনে জানিতে বাসনা না করিয়া চলো না জানিতেই বাসনা না করিয়া চলো না জানিতে বাসনা বলো তুমি সে ঘটনা জানিতে বাসনা হরিব 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 গেল এই প্রশ্ন শেষ আচ্ছা এনে খোঁজেরি ওদা মনে করো আচ্ছা বিয়ে যেন এগুলি হোক নিজ হই আইন হই অনর করো দুটি টুটি নসি হ্যাঁ বিয়ে করতে তো হত সুন্দর দুটি হয়ে যায় দিন ও যাই না যায় ইনি বিয়ে করতে গিয়ে বদিনে ইন্নাই ভালা ভাগর সালে কামড়ি রাজার ভদ্রনে উমা রেশম নাই আম বক্ত ফাঁসটিয়া দিলেও রেশম পাওয়া যায় বেল বলে শনি অদা ও ত্রিদেশের ঈশ্বর হদ্রনে তারা তারপরও কিনতে মধ্যে তারপরও পশু সামরা মধ্যে ও আর বড় এক দেশের রাজা লিখিবে তোর বড় তিন দেশের রাজা জামাই তিন দেশের রাজা বলে হম যাই তো চায় না বুঝেছি আম বড়বার গেলিয়ে বাক্য সম্র ভরিয়ে বাক্য চালিয়ে রেশম না দেখিলে ওমা বেল আরে বেল দেখি তো হন্য ও নাকি বিয়েরি উগ্র মাথাত উগ্র গলাত আর উগ্র খবরত উমাই বেজাতে বেন্দি ইয়ে সনিয়ে বিয়ে করতে যাতে ইবের বাই গাছটা বরকরি না মেজু ইবের নাম বিষ্ণুটা করে দি ইবের বাহন কি গরু ভোগ কি উমা এখন যাতে নিমন্ত্রণ আছে বাইরে নিমন্ত্রণ বাই না যাইব বাহনী বেলো যেতে যা সেই না মা কলে যেত না বড়রে আগমন করে ঢুকাই ইয়ে দেখেন কি নিয়ম পরে আগগুলো নেনা আমার পঞ্চম প্রদীপ জ্বালিয়ে নেনা ননে তারপর আর করতে থাকি যে আমরা বল্লভ গড়ের ভানি বিছনে কেন তাই থাকে না হ্যাঁ শনিয়ে এখন ই কেন করিব সুন্দর করি বরযাত্রে আগমন করি ঢুকাইব ই এমনি গেড়ের গোড়াত সুন্দর করি পিছনের মধ্যে জল লইয়ে মেলা মারিব জলস্থিরে দিয়ে না দেয় এখন ওই আমার পল্লবীর জিয়াত আছে জল লইব ওইটার নাম কি অমৃত বল্লভ শুদ্ধ নাম অমৃত তুই আচ্ছা বিশ্বরঙ্গে হনদিন অমৃত থাকতে পারব না এখন শোন গরু ভক্তি জিবিয়ে ইবেরেঙ্গে শত্রুতা হারেঙ্গে না করেঙ্গে এখন যে তিন দিন জলসি দেবে কি বড় মারতে বিষ্ণুটক যেতে এসছি এবার যাতে গরু ভক্তি দেখি তাড়াতাড়ি হরত নিবে গলি বুড়ো বাজিবে খেলে নাই বলো ভরে গিয়ে মানে ওই ইয়ে ভরে গিয়ে হতে বাগর সাথে ও আসামের ইয়ে না হতে কিন্তু না গর হতে বারখানে কি স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী ব্রহ্মা স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর স্বামী বিষ্ণু স্বামী মহেশ্বর আমি স্বামী তুষ্ট হলে নারী তুষ্ট পরময় ঈশ্বর স্বামী তুষ্ট হলে পরময় ঈশ্বর সেদিন বলছে স্বামী স্বর্গ স্বামী মত্য স্বামী যে পাতাল স্বামী বিনে এ ভুবনে নারী অন্য এই জন্য ৩৩ কোটি দেব দেবতা ৬০,০০০ মুনি ঋষি আগে প্রথম গুরু যার যার স্ত্রীর জন্য পরম স্বামী এই জন্য আরো প্রবণটাকে ওদের কৃষ্ণভক্ত একজন আরেকজন প্রবণটাকে আসল প্রভু হন আসল প্রভু বলছি মা গর্ভধারের জন্য জন্মদাতা পিতা অর্থাৎ স্ত্রীর জন্য স্বামী আগে হয়েছে প্রথম প্রভু তারপর হয়েছে গোবিন্দ এই জন্য স্বামীকে সেবা দিতে পারলে শ্রদ্ধা ভক্তি করতে পারলে নারীর জীবন ধৈর্য হয়ে যাবে।